আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চ্যাপ্টার 12 শুরু করব। এর আগের ক্লাসগুলোতে আর কি আমরা চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 9 ছিল সাইনোসয়েডস অ্যান্ড ফেজার, একদম এসি সার্কিটের যে বেসিক ক্যালকুলেশনগুলো সেটার জন্য চ্যাপ্টার 9 ইন্ট্রোডাকশন। চ্যাপ্টার 10 ছিল সাইনোসয়েডাল স্টেডি স্টেট অ্যানালাইসিস। আমরা জানি যে কোনো সার্কিটের দুইটা রেসপন্স থাকে, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স, একটা হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স। ট্রানজিয়েন্ট রেসপন্সটা সার্কিট অন করার সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যে ট্রানজিয়েন্ট রেসপন্সটা পাওয়া যায়, বাট সময় যত করায় সময়ের সাথে সাথে আমরা স্টেডি স্টেট রেসপন্সটাতে আসি। আমরা স্টেডি স্টেট রেসপন্সের অনেকগুলা টেকনিক, নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, সুপারপজিশন থিওরেম, সোর্স ট্রান্সফরমেশন, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, এগুলো আমরা চ্যাপ্টার 10-এ করেছি। চ্যাপ্টার 11 ছিল এসি পাওয়ার অ্যানালাইসিস, অল্টারনেটিং কারেন্ট পাওয়ার অ্যানালাইসিস। এসি সার্কিটের জন্য পাওয়ার অ্যানালাইসিস করতে যে সকল টার্মসগুলো ইউজ হয় সেগুলো টার্মস আমরা চ্যাপ্টার 11-এ দেখেছি। চ্যাপ্টার 12 অনেক ইম্পর্ট্যান্ট। চ্যাপ্টার 12 হচ্ছে 3 ফেজ সার্কিট। আমরা ইনশাল্লাহ আর যদি একটা বা দুইটা এক্সট্রা ক্লাস পাই তাহলে এই 3 ফেজ সার্কিটটা শেষ করতে পারবো। আর আমি বলবো আপনারা বই দেখে চ্যাপ্টার 13 আর চ্যাপ্টার 14 পড়েন। চ্যাপ্টার 13 যদি আমরা কাভার না করতে পারি আর কি, খুব সম্ভবত কাভার করতে পারবো না চ্যাপ্টার 13 আর 14। চ্যাপ্টার 13 হচ্ছে ম্যাগনেটিক্যালি কাপল সার্কিট, আর চ্যাপ্টার 14 হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। চ্যাপ্টার 14-এ খুবই ইম্পর্ট্যান্ট একটা আইডিয়া আছে রেজোনেন্সের। রেজোনেন্স হচ্ছে অনেক ইলেকট্রিক্যাল ডিভাইসের অপারেশনের জন্য রেজোনেন্সটা অনেক দরকার। সো চ্যাপ্টার 14টা আপনারা একটু বই থেকে পড়ে নিন। এটা হচ্ছে নিজের জ্ঞান অর্জনের জন্য, এগুলো পড়লে আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনার ভালোই হবে। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 12 শুরু করব। চ্যাপ্টার 12-এর নাম হচ্ছে 3 ফেজ সার্কিট। আমরা চ্যাপ্টার 9-এ দেখেছি যে একটা সিগন্যালের অ্যামপ্লিটিউড থাকে, একটা সাইনোসয়েডাল সিগন্যাল, দ্যাট ইজ একটা সাইনোসয়েডাল সিগন্যাল হ্যাজ অ্যামপ্লিটিউড, হ্যাজ অ্যান ইনিশিয়াল ফেজ and angular frequency which corresponds to the frequency of the signal. এই যে ফেজ বা অবস্থা, ফেজের বাংলা হচ্ছে অবস্থা। 3 ফেজ সার্কিট মানে হচ্ছে 3টা অবস্থার সার্কিট। এখানে বেসিক্যালি যেটা বোঝায় যে 3টা ভোল্টেজ সোর্স থাকবে, যদি ব্যালেন্সড হয় তাদের ম্যাগনিটিউড সেম থাকবে, আর তারা একটা সমান ফেজ ডিফারেন্সে থাকবে 3টা ভোল্টেজ সোর্স। আচ্ছা, শুরু করা যাক। এই চ্যাপ্টারের কন্টেন্ট হচ্ছে ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন অ্যান্ড হিস্ট্রি বিহাইন্ড ইট, তারপর হচ্ছে ব্যালেন্স 3 ফেজ ভোল্টেজেস, কীভাবে আসছে ব্যালেন্স 3 ফেজ ভোল্টেজটা। এখন ভোল্টেজও 3 ফেজ থাকে, আর 3 ফেজ ভোল্টেজের সাথে 3 ফেজ লোড কানেক্ট করা হয়। লোড বলতে যে কোনো অ্যাপ্লায়েন্স, আবার 3 ফেজ ডিরেক্ট মোটরও আছে, যে ইন্ডাস্ট্রিয়াল হুইল বলে যেটাকে, 3 ফেজ মোটর, সেটা ডাইরেক্ট 3 ফেজ কানেকশানের সাথে কানেক্ট করা যায়। 3 ফেজ একটা আছে সোর্স, আর 3 ফেজ আছে লোড। এই 3 ফেজ সোর্স আর লোডের 4টা কম্বিনেশন হয়। আমরা 12.3 আর্টিকেলে আলোচনা করব ব্যালেন্সড ওয়াই টু ওয়াই কানেকশন, ব্যালেন্সড ওয়াই ডেল্টা কানেকশন, ব্যালেন্সড ডেল্টা ডেল্টা কানেকশন। ওয়াই আর ডেল্টা হচ্ছে সার্কিটের ওয়াইন্ডিং, মানে একটা ভোল্টেজ সোর্স বা লোডের ওয়াইন্ডিং কি ওয়াই ফরমেশনে থাকবে না ডেল্টা ফরমেশনে থাকবে। আর ব্যালেন্স ডেল্টা ওয়াই কানেকশন। 12.7 হচ্ছে পাওয়ার ইন ব্যালেন্স সিস্টেম, এরপর হচ্ছে আনব্যালেন্স 3 ফেজ সিস্টেম। যেহেতু ব্যালেন্স সিস্টেম আছে তার মানে আনব্যালেন্স সিস্টেমও আছে, আনব্যালেন্স সিস্টেমটা নিয়েও দেখব। এরপর
এরপরে দেখব অ্যাপ্লিকেশনস, 3-phase পাওয়ার মেজারমেন্ট আর রেসিডেন্সিয়াল ওয়্যারিং। আপনাদেরকে শেষের টপিকগুলো অ্যাসাইনমেন্ট হিসেবেও দিতে পারি, সেটা আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমরা যদি পারি একটা গুগল মিটে একটু আলোচনা করতে হবে সবার সাথে, যদি সম্ভব হয়। আচ্ছা, আর 12.9 আর্টিকেলটা হচ্ছে PSpice দিয়ে 3-phase সার্কিটের অ্যানালাইসিস। যেহেতু এটা ল্যাব না, সো আমরা 3-phase সার্কিটের PSpiceর মাধ্যমে অ্যানালাইসিসটা দেখব না। আর অ্যাজ অলওয়েজ রেফারেন্স বুক হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিটস বাই চার্লস কে আলেকজান্ডার অ্যান্ড ম্যাথিউ এনো সাদিকো। আলেকজান্ডার সাদিকো ইন শর্ট, দুইটা পার্সনের নাম। আচ্ছা, ইন্ট্রোডাকশন। সিঙ্গেল ফেজ সার্কিট, আমরা এতদিন পর্যন্ত যে সকল সার্কিট পেয়েছি, all the circuits that we have encountered till now were single phase circuits. এই ফিগার 12.1 এর এই ফিগারটা দেখেন, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে সাইনোসয়েডাল আর একটা লোড আছে। আমরা সাধারণত এই টাইপের সার্কিট, 2 টার্মিনাল সার্কিট নিয়ে কাজ করছি। এগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ বা 1 ফেজ সার্কিট। A single phase AC power system consists of a generator connected through a pair of wires, that is transmission line, to a load. এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ 2 ওয়্যার সিস্টেম। আবার সিঙ্গেল ফেজ 3 ওয়্যার টাইপও আছে। এই সিঙ্গেল ফেজ 3 ওয়্যার টাইপটা ইনভেন্ট করেছিলেন থমাস আলভা এডিসন। এটা এডিসনের ইনভেনশন, ফিগার 2। ইনভেনশন না, মানে তিনি এটা ফার্স্ট প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেছিলেন তার পাওয়ার স্টেশনটার মাধ্যমে। আচ্ছা, এটা বলাই লাগে যে সিঙ্গেল ফেজ 2 ওয়্যার সিস্টেম থেকে সিঙ্গেল ফেজ 3 ওয়্যার সিস্টেম অনেক বেশি কমন। এখানে দুইটা আইডেন্টিক্যাল সোর্স থাকে, একই ফেজের, মানে ফেজ অ্যাঙ্গেল সেম তাদের, তার মানে একই ফেজের এবং ম্যাগনিটিউডও সেম। এরকম দুইটা থাকে জেনারেটর বা অল্টারনেটর থাকে। অল্টারনেটর থাকে যারা দুইটা ওয়্যার এর মাধ্যমে দুইটা লোডকে এবং একটা নিউট্রাল ওয়্যার থাকে, দুইটা লোডের সাথে এভাবে কানেকশন দেওয়া হয়। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ, একই ফেজে, যদিও দুইটা সোর্স সমস্যা নাই, বাট সিঙ্গেল ফেজ যখন মানে একই ফেজে আছে তখন সেটাকে বলবো সিঙ্গেল ফেজ 3 ওয়্যার কানেকশন। আচ্ছা, আর নর্মাল হাউস হোল্ড সিস্টেমে এই সিঙ্গেল ফেজ 3 ওয়্যার সিস্টেমটা অনেক বেশি কমন। আর এই সিঙ্গেল ফেজ যখন থাকবে তখন ভোল্টেজ সোর্স দুইটার ম্যাগনিটিউড এবং ফেজ দুইটা সমান থাকবে, একই রকম থাকবে, এই জন্য এটা সিঙ্গেল ফেজ। এবং দুইটা জেনারেটর এই জন্য 2 কাউন্ট হবে না, কখনোই না। তাই ফেজটা দেখতে হবে, যদি সিঙ্গেল ফেজের থাকে দুইটাই তাহলে এটা সিঙ্গেল ফেজ। আচ্ছা, এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে যে পলিফেজ সার্কিট কি। Circuits are systems in which the AC sources operate at same frequency but different phases are known as polyphase. একটা সার্কিটে যখন একের অধিক এসি সোর্স থাকবে এবং তারা একই ফ্রিকোয়েন্সিতে অপারেট করবে বাট উইথ ডিফারেন্ট ফেজেস, যখন একটা থেকে আরেকটার ফেজ ডিফারেন্ট থাকবে। ফেজ মানে কিন্তু আমরা দেখছি চ্যাপ্টার 9 যে একটা শুরু হলো, সেটার পরে বা আগে আরেকটা সিগন্যাল শুরু হলো, তার মানে তাদের ফেজ দুটো ডিফারেন্ট। একই পজিশনে একই মানে ফেজে অবস্থায় তাদের পজিশন যদি ডিফারেন্ট থাকে তাহলে আমরা বলি, তাহলে সেটার মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে সেই দুইটা সিগন্যালের মধ্যে। এরকম যদি থাকে যে দুইটা সোর্স একই ফ্রিকোয়েন্সিতে কাজ করতেছে বাট তাদের ফেজ ডিফারেন্ট। আমরা কিন্তু অনেকগুলো সিগন্যাল মানে আঁকাআঁকি করছি চ্যাপ্টার 9-এ এবং ফেজ ডিফারেন্স নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন ছিল। সো এটা অ্যাটলিস্ট একটু হলেও ক্লিয়ার হওয়ার কথা যে বিভিন্ন সিগন্যালের ফেজ ডিফারেন্স থাকতে পারে। আর দুইটা সোর্সে যদি ফেজ ডিফারেন্স থাকে তাহলে সেটা হচ্ছে পলিফেজ সার্কিট।
এই যে ফিগার 12.2 হচ্ছে 2-phase 3-wire সিস্টেম, আর ফিগার 12.3-তে দেখানো হয়েছে যে 3-phase 4-wire সিস্টেম। এটা হচ্ছে ওয়াই কানেকশন। এই 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 ফিগারে অবভিয়াস না, বাট আমরা আস্তে ধীরে দেখব যে কানেকশনগুলো কীরকম হয়। আচ্ছা, a two-phase system is produced by a generator consisting of two coils placed perpendicular to each other so that the voltage generated by one lags the other by 90 degree. এটা আমরা পরের পেজে যায় যখন 3-phase-এর জন্য দেখব তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, by the same token, a 3-phase system is produced by a generator consisting of three sources having the same amplitude and frequency but out of phase with each other by 120 degree. এই যে 3-phase সার্কিটটা ফিগার 12.3, এখানে প্রত্যেকটা ভোল্টেজ সোর্সের ম্যাগনিটিউড সমান, মান সমান, কিন্তু তারা একে অপরের থেকে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে। এই সোর্সটা থেকে এই সোর্সটা 120 ডিগ্রি ল্যাগ করতেছে, পিছনে আছে। আবার এই সোর্সটা আরও 120 ডিগ্রি, মানে -240, ওটার সাথে 360 যোগ করে 120 ডিগ্রি পাইছে, মানে আরও ল্যাগ করতেছে বেসিক্যালি। এটার থেকেও আরও 120 ডিগ্রি ল্যাগ করতেছে। আর 3-phase সার্কিট দিয়ে 3টা লোডকে সাপ্লাই দেওয়া যাচ্ছে। আর আমরা 3-phase সার্কিটের ইম্পর্টেন্সটা আস্তে আস্তে দেখব। যত আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন বলেন, ট্রান্সমিশন বলেন, ডিস্ট্রিবিউশন বলেন, সব হয় হচ্ছে 3-phase সার্কিটের মাধ্যমে। ইলেকট্রিক্যাল জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সিঙ্গেল ফেজ বা 2-phase হচ্ছে, এটা হয় না, এটা রেয়ার। সব ট্রান্সমিশন, জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন 3-phase সার্কিটের মাধ্যমে হয়ে থাকে বেশিরভাগ। আচ্ছা, এনার কি বলা আছে? এটা কিন্তু একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, মানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন একটু বেসিক্যালি। The 3-phase system is by far the most prevalent and most economical polyphase system. Why? মানে বলা হয়েছে যে 3-phase সিস্টেম সবচেয়ে বেশি ইউজড, আর মানে সবচেয়ে বেশি টাকা সাশ্রয়ী, ডলার সাশ্রয়ী একটা হচ্ছে। আচ্ছা, কেন? ফার্স্ট যে রিজনটা দিয়েছে সেটা হচ্ছে নিয়ারলি অল ইলেকট্রিক পাওয়ার ইজ জেনারেটেড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ইন 3-phase। সব ইলেকট্রিক পাওয়ার জেনারেট এবং ডিস্ট্রিবিউট হয় অলমোস্ট অল 3-phase-এর মাধ্যমে। The operating frequency of 60 Hz in the United States, US of the 60 Hz, or 50 Hz in our country or in other parts of the world. When 1-phase or 2-phase inputs are required, they are taken from 3-phase systems rather than generated independently. যখন আমাদের মানে সিঙ্গেল ফেজ ইনপুট দরকার পড়ে বা 2-phase ইনপুট দরকার পড়ে, তখন আমরা সেটাকে আলাদাভাবে মানে জেনারেট না করে যে সিঙ্গেল ফেজ জেনারেটর 2-phase জেনারেটর থেকে নিব না, আমরা সেটা করব না। আমরা 3-phase জেনারেটর থেকেই সিঙ্গেল ফেজ ইনপুট নিতে পারি, মানে সিঙ্গেল ফেজ একটা কানেকশন বের করে আনতে পারি, আবার 2-phase-এর একটা কানেকশনও বের করে আনতে পারি। Even when more than 3 phases are needed, such as the aluminum industry, where 48 phases are required for melting purposes. মানে অ্যালুমিনিয়ামকে গলানোর জন্য 48টা ফেজ রিকোয়ার্ড করে, সেটাও আমরা 3-phase সার্কিট থেকে পাবো ম্যানিপুলেট করে বা মডিফাই করে। সো 3-phase সার্কিটের ইম্পর্টেন্সটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড রিজনটা হচ্ছে দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইন এ 3-phase সিস্টেম ক্যান বি কনস্ট্যান্ট, নট পালসেটিং। কিন্তু আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যখন আগে চ্যাপ্টারে পড়েছি সেটা ছিল সিঙ্গেল ফেজের জন্য, এবং সেখানে দেখেছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার প্রত্যেকটা টাইমের জন্য ভ্যারি করে বা চেঞ্জ হয়। মানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার সিঙ্গেল ফেজের জন্য অলওয়েজ, মানে টাইম যত চলতে থাকে সব সময় চেঞ্জ হতে থাকে। বাট ইন কেস অফ 3-phase ইটস নট পালসেটিং। পালসেটিং মানে উঠানামা করা, এটা পালসেট করে না 3-phase-এর জন্য। যেটা কিসের
কাজ করে। বিভিন্ন মেশিন যারা থ্রি ফেজে কানেক্টেড থাকে তারা লেস ভাইব্রেট করে আর মোর স্টেবল থাকে। আচ্ছা, থার্ড রিজন হচ্ছে ফর দ্য সেম অ্যামাউন্ট অফ পাওয়ার দ্য থ্রি ফেজ সিস্টেম ইজ মোর ইকোনমিক্যাল দেন দ্য সিঙ্গেল ফেজ। সেম অ্যামাউন্ট অফ পাওয়ারের জন্য থ্রি ফেজ মোর ইকোনমিক্যাল রাদার দেন সিঙ্গেল ফেজ। এটার একটা ডিরাইভেশন বা প্রমাণ আছে, সেটা আমরা যদি আজকের ক্লাসের করব না, যদি নেক্সটে কোনো ক্লাস টাস পাই তখন করা যেতে পারে আর কি। As the amount of wire required for a three-phase system is less than that required for an equivalent single-phase system. এটা কিভাবে সম্ভব যে থ্রি ফেজ সিস্টেমে তারের পরিমাণ কম লাগে, সেম অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সমিট করার জন্য থ্রি ফেজ সিস্টেমে তারের অ্যামাউন্ট কম লাগে সিঙ্গেল ফেজের তুলনায়। এটা একটা প্রুফ আছে। এখানে নিকোলা টেসলা সম্পর্কে বইয়ে লেখা ছিল। আমি ফার্স্ট ক্লাসে, একদম ভেরি ফার্স্ট ক্লাসে নিকোলা টেসলা, থমাস আলভা এডিসন এদের নিয়ে বলছিলাম। আপনারা যদি মানে ইচ্ছা থাকে পড়বেন, এটা আপনাদের পড়ার জন্য দিছি। একটা কথাই বলবো যে আলবার্ট আইনস্টাইনকে তো সবাই চিনেন। আলবার্ট আইনস্টাইনকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে হাউ ডাজ ইট ফিল টু বি দ্য স্মার্টেস্ট ম্যান অ্যালাইভ, মানে পৃথিবীর সবচেয়ে স্মার্ট ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগে। আলবার্ট আইনস্টাইন রিপ্লাই দিয়েছিলেন যে আই ডোন্ট নো, আস্ক নিকোলা টেসলা। অথচ আমি জানি না, নিকোলা টেসলাকে জিজ্ঞেস করে দেখো। নিকোলা টেসলা এমন একটা মানুষ ছিলেন। এবং যে এই এসি পাওয়ার সিস্টেম যেটা এখন সব জায়গায় ব্যবহৃত, সেটার প্রথম ইমপ্লিমেন্ট থেকে শুরু করে সব কিছু দেখায় দিয়ে গেছিলেন নিকোলা টেসলা, এবং মেনি আদার থিংস। মানে ইন্ডাকশন মোটর থেকে শুরু করে অনেক কিছু তিনি প্যাটেন্ট করে গেছেন। প্যাটেন্টের তুলনায় প্যাটেন্ট 700টার মতো আছে, এডিসনের মেবি 1000টার উপরে, বাট তার প্যাটেন্টগুলো অনেক বেশি কি বলবো ইফেক্ট ফেলে গেছে আমাদের সিভিলাইজেশনে আর কি। নিকোলা টেসলা ক্রোয়েশিয়ান আমেরিকান ইঞ্জিনিয়ার, ক্রোয়েশিয়াতে জন্ম নিয়েছিল, পরে আমেরিকাতে যায় মহৎ কাজগুলো করার সুযোগ পাইছে, এতগুলো ইনভেনশন করার সুযোগ পাইছে। আচ্ছা, ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ। আমি একটা স্কেচ দেখাইতে গেছিলাম যে ফেজ ডিফারেন্সটা কিভাবে আসে, জান্নাতুল ফেরদৌসির কোয়েশ্চেনে মেবি। আচ্ছা, যাই হোক, থ্রি ফেজ voltages are often produced with a three-phase AC generator. এটা ফিগার 12.4 একটা এসি জেনারেটরের ক্রস সেকশনাল ভিউ দেওয়া আছে। একটা সিলিন্ডারের মতো, আমরা তো দেখি যে জেনারেটরগুলো মানে গোল আকৃতির হয়, লম্বা হয় সিলিন্ডার আকৃতি। এটা একটা ক্রস সেকশনাল ভিউ দেখানো হয়েছে যে ভিতরে কি থাকে। ভিতরে থাকে একটা রোটর, ম্যাগনেট, একটা রোটর থাকে যে ম্যাগনেটটাকে ঘোরানো হয়, সেটাকে বলা হয় রোটর। আর আশেপাশে যে এটা হচ্ছে রোটেটিং ম্যাগনেট, যেটার নাম রোটর। আর আশেপাশে যে ওয়াইন্ডিং বা যাই বলেন, মানে স্থির যে বাক্সের মতো গোল যেটা ধরে রাখা পুরো জিনিসটাকে, সেটাকে বলা হয় স্টেটর। এখানে 3টা ওয়াইন্ডিং, এখানে 6টা পোল দেখাইছে, বাট অ্যাকচুয়ালি 3টা ওয়াইন্ডিং। এখানে হচ্ছে এই এ প্রান্ত দিয়ে একটা তার যে ওয়াইন্ডিং হয়েছে, অনেকগুলো ওয়াইন্ডিং, ফ্যান খুলনা যেমন দেখেন ওরকম ওয়াইন্ডিং এই এ প্রাইম দিয়ে সেটা বের হয়ে গেছে, মানে আউটপুট হিসাবে সেখান থেকে ইলেকট্রিসিটি দেয়। আবার ভিউ সেম, এইখানে ওয়াইন্ডিং হয়েছে অনেকগুলো, তার একটা যে ওয়াইন্ডিং হয়েছে অনেকগুলো, বি প্রাইম দিয়ে বা বি কমপ্লিমেন্ট দিয়ে বের হয়ে গেছে। সি এর ক্ষেত্রেও সেম। এই ওয়াইন্ডিংগুলা এ ওয়াইন্ডিং থেকে বি ওয়াইন্ডিং 120 ডিগ্রি দূরে অবস্থিত, বি ওয়াইন্ডিং থেকে সি ওয়াইন্ডিং 120 ডিগ্রি দূরে অবস্থিত। এখন জেনারেটর ইলেকট্রিসিটি প্রডিউস হয় কীভাবে? প্রডিউস হয় যে এই ম্যাগনেটিক রোটরটা, এই রোটেটিং ম্যাগনেটটা, ঠিক আছে, এই রোটেটিং ম্যাগনেটটা
এই যে প্রাইম মুভারের মাধ্যমে ঘোরানো হয়, মেকানিক্যাল এনার্জি ইনপুট হিসেবে দেওয়া হয়। এটা যখন অনেক স্পিডে ঘুরতে থাকে, এই নর্থ টু সাউথ বলে অনেক ফ্লাস্ক যায় সবসময়, মানে ফ্লাক্সের ওয়েটা থাকে এরকম। এখন যে সে যখন মুভ করে, এই যে কয়েলগুলা এ বি সি কয়েলগুলা এই ফ্লাক্স কাট করে এই ওয়াইন্ডিংগুলোকে। এই যখনই কাট করবে এই ওয়াইন্ডিংগুলোকে, তখনই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বেসিক্যালি হচ্ছে এই ওয়াইন্ডিংগুলোতে ভোল্টেজ ইনডিউস হবে। এটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী। এই যে রোটেটিং ম্যাগনেটটা ঘুরতে 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 এই এ ওয়াইন্ডিংয়ে, বি ওয়াইন্ডিংয়ে, সি ওয়াইন্ডিংয়ে ভোল্টেজ ইনডিউস করবে। এখন এই ভোল্টেজ যে ইনডিউস করবে, দেখেন মনে করেন ফার্স্টে সিতে আছে, সিকে ওয়াইন্ডিং মানে সিকে আবেশিত করলো বা ইনডিউস করলো ভোল্টেজ। এরপরে যাবে হচ্ছে এ এর কাছে, এ কে যায় ইনডিউস করবে। এরপরে যাবে বি এর কাছে, বি যায় ইনডিউস হবে। মানে জিনিসটা এরকম হবে, সি এ বি বা এ বি সি, এটা একটা সিকোয়েন্স আছে, আমরা পরের দিকে আসবো। মনে করেন ফার্স্টে যদি এ হয়, এ ইনডিউস হলো, আবার ম্যাগনেটটা যখন সরে গেল তার মানে ভোল্টেজ, ইনডিউস ভোল্টেজটা কমতে কমতে আবার বি এর কাছে যখন ম্যাগনেটটা গেল, বি ইনডিউস হওয়া শুরু হলো। আবার সি এর কাছে যখন যাবে, সি ইনডিউস হওয়া শুরু হবে। মানে এরকম একটা মানে তিনটা সিগন্যাল, যে জন্য সেটাকে থ্রি ফেজ বলে, যে কয়েলগুলো 120 ডিগ্রি অ্যাপার্ট। সো রোটর যখন একটা পজিশন, যে এ কে ইনডিউস করে গেল, বি 120 ডিগ্রিতে এসে আবার বি কে ইনডিউস করবে, আবার 120 ডিগ্রিতে যায় সি কে ইনডিউস করবে। এই জন্য এই ইনডিউস ভোল্টেজগুলো একটা পার্টিকুলার ফেজ ডিফারেন্স থাকে 120 ডিগ্রি। যে এ শুরু হয়েছে ইন্ডাকশন, বাট রোটরটা তখনও বি এর কাছে যায়নি। যখন বি কে ইনডিউস করতেছে ততক্ষণে এ অনেকটুকু সিগন্যাল পেয়ে গেছে। আবার বি এর পরে আসবে সি যাবে, সি ইনডিউসড হবে, মানে এখানে ইনডিউসড হবে। এই দেখেন রোটরটা ঘুরে একে ইনডিউস করলো, এরপর এর ইন্ডাকশন কমতে থাকলো, কিন্তু তখন আবার বি কে ইনডিউস করলো। দেখছেন? কিন্তু এটা যে কনস্ট্যান্ট ঘুরতেছে, এই সিগন্যালটাও পালসেটিং হতে থাকবে, মানে একটা ফেজ ডিফারেন্স থাকবে এই তিনটা কয়েলের মধ্যে। কিন্তু যেহেতু ম্যাগনেটটা সেম আছে এবং তাদের ওয়াইন্ডিংগুলোও সেম, এ এর ওয়াইন্ডিং, বি এর ওয়াইন্ডিং, সি এর ওয়াইন্ডিংও সেম, এই যে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা যে কাট হচ্ছে এই ওয়াইন্ডিংগুলো, এর অ্যামাউন্ট সেম থাকে, ঠিক আছে? এর জন্য তিনটা ফেজ মানে ফেজ থাকে তিনটা ইনডিউসড ভোল্টেজের, বাট তাদের ম্যাগনিটিউড থাকে সমান। এজন্যই এটাকে বলা হয় থ্রি ফেজ ভোল্টেজ জেনারেটর। তিনটা ফেজের ভোল্টেজ সে জেনারেট করতেছে। আচ্ছা, since each coil can be regarded as a single phase generator by itself, প্রত্যেকটা কয়েলের যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে, এই প্রত্যেকটা কয়েলের ইনডিউসড ভোল্টেজ এক একটা মানে সিঙ্গেল ফেজ মানে যে পাওয়ার জেনারেটর হিসেবে কাজ করতে পারবে। A typical three-phase system consists of three voltage sources connected to loads by 3 or 4 wires or transmission line। মানে এই তিনটা যে ভোল্টেজ সোর্স, এই দেখেন এখন ওয়াইন্ডিংগুলো থাকতে পারে ওয়াই ফরম্যাটে অথবা ডেল। ওয়াইটা হচ্ছে তিনটা ভোল্টেজ সোর্সের একটা, যে আমাদের উপরে যেটা দেখাইছি এটা হচ্ছে ওয়াই ওয়াইন্ডিং, কারণ প্রত্যেকটার একটা প্রান্ত একসাথে লাগানো, যেটাকে নিউট্রাল ওয়্যার বলে, এবং যেই ওয়্যারগুলো বের হয়ে গেছে মানে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়ার জন্য, সেগুলো হচ্ছে মানে সাপ্লাই গেছে আর কি, এটা হচ্ছে ওয়াই কানেক্টেড। আর ডেল কানেক্টেড হচ্ছে যে ওয়াইন্ডিংগুলো একটার সাথে আরেকটা জোড়া লাগানো, মানে লুপ করা আর কি। মানে একটা ওয়াইন্ডিং দিলাম, এর মাথায় আরেকটা ওয়াইন্ডিং দিলাম, এর মাথায় আরেকটা ওয়াইন্ডিং দিলাম, এটা হচ্ছে ডেল কানেকশন বেসিক্যালি। আর এই থ্রি ফেজ ভোল্টেজ সোর্স বা জেনারেটর দুইটা ফর্ম থাকতে পারে, ওয়াই কানেক্টেড ওয়াইন্ডিং আর
ডেল কানেক্টেড সোর্স বা ওয়াইন্ডিং। The voltage sources can be either Y connected or delta connected. ফিগার এ হচ্ছে Y connected, Y বা TO বলে অনেক সময়, হ্যাঁ TO বলে অনেক সময়, এটাকে বলা হয় ডেল্টা কানেকশন। আচ্ছা, ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ। আচ্ছা, let us consider the Y connected voltages in figure A. The voltages are respectively between lines A, B and C and the neutral line N. এই যে ভোল্টেজ ইনডিউস হতেছে, এটাকে বলতেছে যে এই যে ট্রান্সমিশন লাইন, এই যে ট্রান্সমিশন লাইন, এই যে ট্রান্সমিশন লাইন, মানে এই একটা ওয়াইন্ডিংয়ের ফেজ ভোল্টেজ হবে এই ট্রান্সমিশন লাইন আর নিউট্রালের মধ্যে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে একটা ভোল্টেজ আর কি, মানে তিনটা ভোল্টেজ সোর্সের একটা ভোল্টেজ হচ্ছে মানে phase voltage আর কি। These voltages are called phase voltages. Balanced phase voltages are equal in magnitude and out of phase with each other by 120 degree. মানে ভোল্টেজ সোর্সগুলোর ভোল্টেজের মান সমান থাকবে, বাট 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে তাদের মধ্যে। আর এই যে ফেজ সিকোয়েন্স বলে যে একটার পর আরেকটা আসলো, আর একটার পর আরেকটা আসলো, মানে এখানে আসছে যে এর পরে বি, এর পরে আসছে বি, বি এর পরে আসছে সি, মানে এ ওয়াইন্ডিংটা ফার্স্টে ইন্ডিউস হচ্ছে, এরপরে বি ওয়াইন্ডিং, এরপরে সি ওয়াইন্ডিং। এই যে একটা সিকোয়েন্স, এটা দুই রকম হতে পারে। এই সিকোয়েন্সটাকে বলা হয় ফেজ সিকোয়েন্স। Phase sequence is the time order in which the voltages pass through their respective maximum values. মানে কে আগে ম্যাক্সিমাম ভ্যালুটা পায়, এটা খুব স্বাভাবিকভাবে যে আগে ইন্ডিউস হবে সেই তার ম্যাক্সিমামটা আগে পাবে। সো এখানের সিকোয়েন্স হচ্ছে এ বি সি। আচ্ছা, এখন তাদের এখানে লেখছে যে তাদের ম্যাগনিটিউড, মানে তিনটা ভোল্টেজের ফেজ ভোল্টেজকে যোগ করলে আমরা জিরো পাই। কীভাবে সেটা? VAN প্লাস VBN প্লাস VCN, এখানে দেখছে যে ম্যাগনিটিউড সেম। এখন একটার ফেজ হচ্ছে একটা, সবগুলোর ম্যাগনিটিউড তো ভিপি, এখানে ভিপি হচ্ছে আরএমএস ভ্যালু। চ্যাপ্টার 11-এর পর থেকে যে সকল ভোল্টেজ মানে দেওয়া হয় সব হচ্ছে আরএমএস ভ্যালুতে দেওয়া। আচ্ছা, VAN এর হচ্ছে ফেজ 0 ডিগ্রি, এটা ইনিশিয়াল ধরে নিছে। এখন এটা যেহেতু 0 ডিগ্রি, এরপর আসছে বি, তার মানে বি এর থেকে 120 ডিগ্রি ল্যাগ করবে। বি থেকে আরও ল্যাগ করবে হচ্ছে VCN, আরও 120 ডিগ্রি ল্যাগ, মানে এটা হচ্ছে প্লাস 120 দেখাচ্ছে, বাট এটা আসলে মাইনাস 240, যেটার সাথে প্লাস 360 যোগ করে 120 পাইছে। এখন আমরা ভিপিগুলো কমন নিলে 1 থিটা বা 8 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করছে এবং পরে সবগুলো অ্যাড বা ক্যালকুলেটরে বসায় যোগ করে দেখছে যে 0, মানে সেটা একটা ব্যালেন্সড সোর্স, প্রত্যেকটার ম্যাগনিটিউড সমান এবং তারা 120 ডিগ্রি দূরে দূরে আছে, ফেজ ডিফারেন্স আছে। এর জন্য এটাকে বলা হয় ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ। আচ্ছা, যে দুইটা সিকোয়েন্স হচ্ছে এবিসি সিকোয়েন্স, যেটাকে পজিটিভ সিকোয়েন্স বলে, আর একটাকে বলা হয় এসিবি সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স। এখানে কি বলছে যে দিস সিকোয়েন্স ইজ প্রডিউসড ওয়েন রোটর রোটেটস ইন কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন। আচ্ছা, আমরা ছবিটাতে যাই। এখানে রোটর যখন কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবে, কাউন্টার ক্লকওয়াইজ মোশনে মুভ করবে, তখন ফার্স্টে ধরেন সিতেই গেল, সিতে ইন্ডিউস করছে, এরপরে এতে ইন্ডিউস করছে, এরপরে বিতে ইন্ডিউস করছে। সিকোয়েন্সটা কি? সিএবি বা বিসিএ বা এবিসি, কারণ তারা কনস্ট্যান্ট চলতেই থাকবে। সো এই সিকোয়েন্সটাকে যখন রোটর কাউন্টার ক্লকওয়াইজ মুভ করে তখন সেই সিকোয়েন্সটা হয় সিএবি বা বিসিএ বা এবিসি, এটাকে বলা হয় পজিটিভ সিকোয়েন্স বা এবিসি সিকোয়েন্স। আচ্ছা, এখন রোটর যদি ক্লকওয়াইজ মুভ করায়, প্রাইম মুভার দিয়ে যদি এই রোটরটাকে ক্লকওয়াইজ মুভ করানো হয়, তাহলে সিকোয়েন্স কী হবে? সিবিএ বা বিএসি বা এসিবি। এই সিকোয়েন্সটাকে বলা হয় এসিবি সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স
মানে রোটরের মুভমেন্ট অনুযায়ী দুইটা সিকোয়েন্সে ভাগ করছে। এবিসি যদি কাউন্টার ক্লকওয়াইজ হয়, এবিসি যদি এভাবে কাউন্টার ক্লকওয়াইজ মুভ করে এবিসি সিকোয়েন্স, আর ক্লকওয়াইজ রোটেশনের জন্য সেই সিকোয়েন্সটাকে বলা হয় এসিবি, মানে যদি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করে রোটরটা। আচ্ছা, অ্যান্ড এবিসি সিকোয়েন্সের জন্য কি হবে? ফার্স্টে এ ইনডিউস হবে 0 ডিগ্রি, এরপরে বি ইনডিউসড হবে, কিন্তু সে 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকবে, ল্যাগ করবে, পরে সে ইনডিউসড হবে, এই জন্য ল্যাগ। ভিসিএন আরও 120 ডিগ্রি, বি এর থেকেও 120 ডিগ্রি দূরে, -240, যেটার সাথে 360 যোগ করলে পজিটিভ একটা ভ্যালু দেখায় আর কি, যে সে বি থেকে আরও 120 ডিগ্রি ল্যাগ করতেছে। এটা হচ্ছে এবিসি সিকোয়েন্স রোটরের মুভমেন্ট অনুযায়ী। আর এটা হচ্ছে ফেজের ডায়াগ্রামে ফার্স্টে একটা রেফারেন্স নিচ্ছে এ থেকে 120 ডিগ্রি ল্যাগ করতেছে বি থেকে 120 ডিগ্রি ল্যাগ করতেছে সি। এখানে দেখা যাচ্ছে যে ফেজারের রোটেশন ওমেগা, এটা কিন্তু রোটরের রোটেশন দেখাচ্ছে না। আচ্ছা, অ্যান্ড এসিবি সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স যদি রোটরের ক্লকওয়াইজ রোটেশন হয়। This sequence is produced when rotor rotates in clockwise direction. VAN induced হলো, তার ফেজ 0 ডিগ্রি ধরে নিলাম, এরপরে ইনডিউসড হবে সি যদি ক্লকওয়াইজ রোটেট করে সে, এবং ভিসিএন মানে ফেজ ভোল্টেজটা ভিএএন থেকে 120 ডিগ্রি ল্যাগ করবে, এবং ভিবিএন ভিসিএন থেকে 120 ডিগ্রি ল্যাগ করবে, যেটাকে আবার ভিপি প্লাস 120 অ্যাঙ্গেল প্লাস 120 ডিগ্রি এইভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, এই সিকোয়েন্সটাকে বলা হয় এসিবি সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স, কারণ রোটর ক্লকওয়াইজ রোটেট করে। এই ফেজের ডায়াগ্রামটা দেখেন, ফার্স্টে ভিএএন ইনডিউসড হলো, এর 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সের পরে ভিসিএন ইনডিউসড হবে, এরপর 120 ডিগ্রি রোটেশন মানে ফেজ ডিফারেন্স পরে ভিবিএন ইনডিউসড হবে। এটা হচ্ছে ফেজের ডায়াগ্রাম দুইটা সিকোয়েন্সের। আচ্ছা, এনে বলছে লাইক জেনারেটর কানেকশন আর 3-phase লোড ক্যান বি আইদার ওয়াই কানেক্টেড অর ডেল্টা কানেক্টেড, অ্যান্ড লোডও যেহেতু সোর্স দুইভাবে কানেক্ট হতে পারে, লোডও দুইভাবে কানেক্ট হতে পারে। ওয়াই কানেক্টেড, যে ফিগার এতে দেখানো আছে ওয়াই কানেক্টেড লোড, আর ফিগার বিতে দেওয়া আছে ডেল কানেক্টেড বা লুপ করা লোড। আচ্ছা, দ্য নিউট্রাল লাইন may or may not be there depending on whether the system is 4 or 3 wire, মানে নিউট্রাল লাইনটা থাকতেও পারে নাও থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য টপোলজি, and of course a neutral connection is topologically impossible for a delta connection. ডেল্টা কানেকশনে নিউট্রাল ওয়্যার দেওয়ার কোনো সুযোগ নেই। A balanced load is one in which the phase impedances are equal in magnitude and in phase. একটা লোড তখনই ব্যালেন্সড বলবো, ওয়াই কানেক্টেড আর ডেল কানেক্টেড যেটাই হোক, তখনই আমরা সেটাকে ব্যালেন্সড বলবো যখন তার প্রত্যেকটার ম্যাগনিটিউড এবং ফেজ সমান থাকে। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, লোডের ক্ষেত্রে লোডকে আমরা ব্যালেন্স বলবো যখন প্রত্যেকটা লোড সেম থাকে। দেখেন, ফর ব্যালেন্সড ওয়াই কানেক্টেড লোডের জন্য Z1 is equals to Z2 is equals to Z3 equals to ZY, প্রত্যেকটা লোড সমান, এবং where ZY is the load impedance per phase. For a balanced delta connected load, ZA is equals to ZB is equals to ZC, প্রত্যেকটা ম্যাগনিটিউডও সমান এবং ফেজও সমান। এখন আমরা ওয়াই ডেল্টার যে ডিরাইভেশন, এটা হচ্ছে আর্টিকেল 2.7 আছে সাদিকুর বইয়ের, একটু দেখে নিন, বিরাট ডিরাইভেশন এটা, এই জন্য আমি দেখাতে চাচ্ছি না। এখন যদি সবগুলা ইম্পিডেন্সের মান সমান হয় বা ধরেন রেজিস্ট্যান্স সমান হয়, তখন এই জেড ডেলকে আমরা 3ZY হিসেবে লিখতে পারি, বা ZY is equals to 1/3 জেড ডেল হিসেবে লিখতে পারি। যে আমরা যে কনভার্ট করি না, বড় বড় যে সূত্র ছিল, এই মিডের একটা কোয়েশ্চেন আনসার করতে হয়েছিল,
এখন যদি সবগুলা ইম্পিডেন্স সমান থাকে এই কনভার্সনটা খুব ইজি। ডেল থেকে ওয়াই এ যাওয়ার সূত্র হচ্ছে এটা, আর ওয়াই ইম্পিডেন্স থেকে ওয়াই কানেক্টেড ইম্পিডেন্স থেকে ডেল কানেক্টেড ইম্পিডেন্সে যাওয়ার সূত্র হচ্ছে এটা। এটা আপনারা খুব খেয়াল রাখবেন, এটা দিয়ে খুব ইজিলি আপনারা একটা স্ট্রাকচার চেঞ্জ করতে পারবেন, যে ডেল কানেক্টেড আছে সেটাকে ওয়াই কানেক্টেড লোড বানায় দিতে পারবেন, ওয়াই কানেক্টেড লোড আছে সেটাকে আবার ডেল কানেক্টেড লোড করে দিতে পারবেন। বাট ডেল্টা কানেক্টেড করলে সেখানে নিউট্রাল ওয়্যারের কোনো সুযোগ নেই। Balanced three-phase voltage. আচ্ছা, so we know that Y connected load can be transformed into a delta connected load or vice versa, মানে দুইটাই করা যাবে। Since both the three phases source and three phase load can be either Y or delta connected, we have four possible connections. Source তো Y delta যে কোনো একটা কানেকশনে থাকতে পারে, লোডও Y delta যে কোনো একটা কানেকশনে থাকতে পারে। সো আমাদের চারটা কম্বিনেশন পসিবল। Y কানেকশন, এখন থ্রি ফেজ সার্কিটে এরকম নোমেনক্লেচার বা ডিনোটেশন থাকে, ওয়াই ডেল্টা, ডেল্টা ডেল্টা, ডেল্টা ওয়াই। এখানে ফার্স্টেরটা বোঝায় যে সোর্স কীভাবে কানেক্টেড এবং লোড কীভাবে কানেক্টেড, এটা পরেরটা দিয়ে বোঝায়। এই ওয়াই মানে হচ্ছে ওয়াই কানেক্টেড সোর্স ইজ কানেক্টেড টু ওয়াই কানেক্টেড লোড, ওয়াই কানেক্টেড সোর্স উইথ এ ওয়াই কানেক্টেড লোড। এখানে হচ্ছে ওয়াই কানেক্টেড সোর্স আর ডেল কানেক্টেড লোড, ডেল কানেক্টেড সোর্স উইথ এ ডেল কানেক্টেড লোড, এটা হচ্ছে ডেল কানেক্টেড সোর্স উইথ এ ওয়াই কানেক্টেড লোড। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, এখানে একটা ক্লাসে আপনারা মানে কি জানি জিজ্ঞেস করছিলেন যে কখন ওয়াই ইউজ করি কখন ডেল্টা ইউজ করি। এটা আসলে অ্যাপ্লিকেশনের উপর বেস করা। এই কথাটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আ ব্যালেন্সড ডেল্টা কানেকশন লোড ইজ মোর কমন দেন এ ব্যালেন্সড ওয়াই কানেক্টেড লোড। মানে লোড হিসাবে ডেল্টা কানেকশনটা প্রেফার্ড বা মোর কমন। That is due to the ease with which loads may be added or removed from each phase of the delta connected load. Delta connected থাকলে লোডটাকে রিমুভ করা বা অ্যাড করা ইজি হয়। On the other hand, this is very difficult with a Y connected load because the neutral may not be accessible. মানে লোড হিসাবে ডেল কানেক্টেড লোডটা মোর প্রেফারেবল। On the other hand, delta connected sources are not common in practice because of the circulating current, and del connected source টা আবার কমন, Y connected source টা কমন। এটা কেন? del connected যখন সোর্স থাকবে, del connected সোর্স যখন থাকবে তখন সোর্সে এমনিতেই ভোল্টেজ আর কারেন্ট প্রোভাইড করে, তখন সেই ডেলের মধ্যে একটা সার্কুলেটিং কারেন্ট থাকতে পারে। এই জন্য সোর্স হিসেবে Y কানেক্টেড সোর্স মানে বেশি preferable. আচ্ছা, ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজের একটা ম্যাথ আছে যে ডিটারমাইন দ্য ফেজ সিকোয়েন্স অফ দ্য সেট অফ ভোল্টেজ। এটার জন্য এখানে যাওয়াও লাগবে না। VAN হচ্ছে 10 ডিগ্রি, VBN হচ্ছে -230, VCN হচ্ছে -110। মানে VAN থেকে 120 ডিগ্রি ল্যাগে আছে হচ্ছে 10 - 120 হচ্ছে 110 -110। দেখেন VAN থেকে VCN 120 ডিগ্রি ল্যাগ করতেছে। 110-এর সাথে যদি -120 ডিগ্রি করেন তখন হচ্ছে -230। মানে VCN থেকে VBN আরও 120 ডিগ্রি ল্যাগ করতেছে। সো এই সিকোয়েন্সটা হবে এর পরে আসতেছে সি, এর পরে আসতেছে সি, সি এর পরে আসতেছে বি। তো সিকোয়েন্সটা হবে ACB সিকোয়েন্স। প্র্যাকটিস প্রবলেম আছে একটা, খুব ইজি এটা। আচ্ছা, এখন যখন আমরা সামনে দেখব যে বিভিন্ন কম্বিনেশন নিয়ে আমরা বিভিন্ন রকমের কারেন্ট এবং ভোল্টেজ নিয়ে আলোচনা করব। এখন আমাদের চারটা বিষয় নিয়ে খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল ফেজ ভোল্টেজ and then লাইন ভোল্টেজ। আমরা দেখবো আস্তে ধীরে এটা কি। ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ পাওয়ার পর আমাদের যে জিনিসটা আনতে হবে সেটা হচ্ছে ফেজ কারেন্ট। ফেজ কারেন্টের পর আমাদের দেখতে হবে লাইন কারেন্ট।
এই চারটা জিনিস থ্রি ফেজ সার্কিটের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। যে আমরা যখন একটা ম্যাথ বা কোনো কিছু অ্যাপ্রোচ করব, ফার্স্ট অফ অল আমরা বের করার না, ফার্স্টে বলে দেওয়া থাকবে যে সিকোয়েন্স এটা, যে জেনারেটরের সিকোয়েন্স এটা। সেই সিকোয়েন্স থেকে আমরা ফেজ ভোল্টেজটা পাবো, সেই ফেজ ভোল্টেজ থেকে আমরা লাইন ভোল্টেজটা পাবো। এরপর আমরা অ্যানালাইজ করে, সার্কিটটা অ্যানালাইজ করে ফেজ কারেন্ট আর লাইন কারেন্টটা বের করবো। এই যে এই স্লাইডটাতে খুব অল্প কিছু লেখা, বাট মানে এই সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা প্রথম কম্বিনেশনটা আসি, যে ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশন। এখানে বারবার ব্যালেন্সড কথাটা লেখা। ব্যালেন্সড সোর্স হচ্ছে সোর্সগুলোর সবগুলোর মান সমান, বাট 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে। আর লোডের ব্যালেন্সড মানে হচ্ছে যে লোডগুলোর সবগুলোর মান এবং কি বলে এটাকে, ফেজ সমান। এখন এই দুইটা ব্যালেন্স সোর্স আছে একটা, ব্যালেন্সড লোড আছে একটা। এই দুইটা ব্যালেন্স জিনিসের মধ্যে যদি একটার ব্যালেন্স হারায় যায়, তখন সেটাকে আমরা বলবো আনব্যালেন্সড কানেকশন। আনব্যালেন্সড ওয়াই ওয়াই, আনব্যালেন্সড ডেল ওয়াই, আনব্যালেন্সড ওয়াই ডেল, আনব্যালেন্সড ডেল ডেল কানেকশন, ডেল্টা আর কি, দ্যাট ইজ। আচ্ছা, we begin with the YY system because any balanced three-phase system can be reduced. আমরা আস্তে ধীরে দেখব যে কোনো ব্যালেন্সড সিস্টেমকে আমরা মানে YY কানেকশন বানায় ফেলতে পারবো, লোডটাকেও মডিফাই করতে পারবো, ভোল্টেজ সোর্সগুলোকেও মডিফাই করতে পারবো, যে আমরা যে কোনো স্ট্রাকচারের একটা জিনিসকে YY সিস্টেম বানাইতে পারবো। YY কানেকশন বলতে সোর্সটাও ওয়াই কানেক্টেড এবং লোডটাও ওয়াই কানেক্টেড। A balanced YY system is a three-phase system with a balanced Y connected source and a balanced Y connected load. And যদি বলে যে ডেল ওয়াই কানেকশনের কানেকশন ডিফাইন করো, তখন বলতে হবে যে সোর্সটা ডেল কানেক্টেড আর লোডটা ওয়াই কানেক্টেড, আর যেরকম আসে আর কি ডেফিনিশন। এই ডেফিনিশনগুলো মানে খুব ইজি। আচ্ছা, এখানে আমরা এখন ছবিটাতে আসি। ছবিতে দেখা যাইতেছে যে ওয়াই কানেক্টেড সোর্স আছে আর ওয়াই কানেক্টেড লোড আছে। এখন এই প্রান্তের সাথে লাগাইছে এই প্রান্ত, এই প্রান্তের সাথে লাগাইছে এই প্রান্ত, আবার এই প্রান্তের সাথে লাগাইছে এই প্রান্ত। এখন আমরা এটা করছি কারণ একটা মানে একটা ফেজ একটা পার্টিকুলার লোডকে সাপ্লাই করতেছে। আপনারা যদি এই জিনিসটাকে, যেহেতু এই দুটো সমান, এই জিনিসটাকে উল্টায়, মানে এই জেডএলকে এদিকে, এই জেডএলকে এদিকে দিয়ে এটার কানেকশন এটার সাথে দেন, এটার কানেকশন এটার সাথে দেন, তাহলেও হবে, কারণ এটা ব্যালেন্স সার্কিট। আচ্ছা, এখানে দেখেন এই জেনারেটরের সাথেও ইনহারেন্ট কিছু ইম্পিডেন্স থাকবে, আবার ট্রান্সমিশন লাইনেও কিছু ইম্পিডেন্স থাকবে, আবার যে অ্যাকচুয়াল লোড তারও একটা ইম্পিডেন্স থাকবে। জেডএস হচ্ছে জেনারেটরের ইম্পিডেন্স ডিনোট করে, জেড স্মল হ্যান্ড এল হচ্ছে ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স, আর জেড ক্যাপিটাল লেটার এল হচ্ছে অ্যাকচুয়াল ইম্পিডেন্স প্রকাশ করে। এখন মানে এটাও তো ওয়াই কানেক্টেড, এই যে ওয়াইটা উল্টা করে দিচ্ছে, এইভাবে ওয়াইটা এরকম ছিল, উল্টা করে দিচ্ছে, কারণ কানেকশনটা ইজিলি দেওয়ার জন্য, বোঝার জন্য ইজিলি। অ্যান্ড ওয়াই মানে জেড ওয়াই কী হবে, যে এটা প্লাস এটা প্লাস এটা, কারণ টোটাল ইম্পিডেন্সটাই তো আমাদের হিসাব করতে হবে। বাট জেড এল এর তুলনায়, মানে লোড ইম্পিডেন্সের তুলনায় ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স আর জেনারেটরের ইম্পিডেন্স খুবই ছোট থাকে, খুবই ছোট। এই জন্য আমরা শুধু জেড এলকে কনসিডার করি। জেড আবার জেড এনও আছে একটা, জেড এন হচ্ছে নিউট্রাল লাইনের ইম্পিডেন্স। নিউট্রাল লাইন দিয়ে যদি ব্যালেন্স সার্কিট হয়, তাহলে নিউট্রাল লাইন দিয়ে কোনো কারেন্ট আসা যাওয়া করে না, সো এটা আপাতত ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জন্য এই সার্কিটটাকে আমরা এই সার্কিট হিসেবে আঁকতে পারি। যে এই সার্কিটগুলো আপনারা নিজে নিজে আঁকবেন না, না হলে মানে ভয় লাগবে আর কি, মানে জিনিসটার প্রতি ভয় থেকে যাবে। জিনিসটা খুব ইজি, অত কঠিন কিছু না। আগে আমরা একটা সোর্স দিতাম আর একটা লোড দিতাম, মানে তিনটা সোর্স দিবেন আর তিনটা লোড দিবেন, একটা সোর্স মানে আর একটা সোর্সের সাথে এক একটা কানেক্ট করবেন। আচ্ছা, এটা হচ্ছে ওয়াই ওয়াই কানেকশনের ফিগারটা। এখন ইম্পর্ট্যান্ট একটা জিনিসে আসি,
যখন আমরা বলবো ফেজ ভোল্টেজ, তখন সেটা সাধারণত একটা লাইন এবং সেটা নিউট্রালের মধ্যে ভোল্টেজটা বোঝায়। VAN এখানে যে এই লাইন আর এই নিউট্রালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বা ভোল্টেজটা মিন করতেছে, এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। আর লাইন ভোল্টেজ হচ্ছে লাইন টু লাইন, মানে একটা ট্রান্সমিশন লাইন থেকে আরেকটা ট্রান্সমিশন লাইন, মানে এই এ থেকে বিতে এটা হবে VAB, সেটা হবে লাইন ভোল্টেজ। আবার এই ক্ষেত্রে, এই কানেকশনের ক্ষেত্রে এই যে ফেজ কারেন্ট এবং লাইন, এই ট্রান্সমিশন লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট, এই যে এই ফেজটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা সেম। এই IA যাবে ZY এর মধ্য দিয়ে, IB যাবে এই ZY এর মধ্য দিয়ে, আবার IC যাবে এই ZY এর মধ্য দিয়ে। সো এই ক্ষেত্রে, এই কানেকশনের ক্ষেত্রে লাইন কারেন্ট অ্যান্ড ফেজ কারেন্টটা সমান আসবে। আচ্ছা, অ্যাজিউমিং দ্য পজিটিভ সিকোয়েন্সে ধরে নিচ্ছি যে জেনারেটরটায় রোটরটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। আচ্ছা, অ্যাজিউমিং পজিটিভ সিকোয়েন্স দ্য ফেজ ভোল্টেজেস অর লাইন টু নিউট্রাল ভোল্টেজেস আর VAN ধরে নিচ্ছে হচ্ছে VP 0 ডিগ্রি, আর পজিটিভ সিকোয়েন্স অনুযায়ী VBN হবে VP অ্যাঙ্গেল -120, VCN হবে VP অ্যাঙ্গেল -240 or VP plus 120 degree. আচ্ছা, the line voltages or simply line voltages AB, BC or CA are related to phase voltage. কিভাবে? লাইন ভোল্টেজ বলতে বোঝায় একটা লাইন আর আরেকটা লাইনের মধ্যে যে ভোল্টেজ সেটা হচ্ছে লাইন ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ বলে। এখন দেখেন, এটা VAB হচ্ছে এই লাইন, এ লাইন আর এই যে এই লাইনের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা লাইন কারেন্ট। এখন থ্রি ফেজ সার্কিটের যে সৌন্দর্যটা হইতেছে, আপনি যদি একটা অ্যামাউন্ট বের করতে পারেন বা একটা কোয়ান্টিটি বের করতে পারেন, বাকিগুলা এই সিকোয়েন্সটা ফলো করবে। মানে একটা বের করতে পারলে বাকিটার তো ম্যাগনিটিউড সমানই থাকবে, শুধু 120 ডিগ্রি ডিফার করবে। আচ্ছা, ফার্স্টে ধরি আমরা AB বের করব, AB লাইন ভোল্টেজটা বের করব, এটা তো ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজটা বের করব AB। VAB কি হবে? VAN প্লাস VNB, কিন্তু NB ডিরেকশনটা এখানে উল্টা, VAN মাইনাস VBN হবে। এই যে এই দুইটা লাইনের মধ্যে যে কি বলে এটাকে ভোল্টেজটা, VAB is equals to VAN plus VNB is equals to VAN minus VBN. এখন এই VAN এর মান হচ্ছে VP, VP এর মান কিন্তু RMS এ দেওয়া, মানে 0 ডিগ্রি মাইনাস VBN এর হচ্ছে VP মাইনাস 120 ডিগ্রি। VP কমন নিলে এইগুলাকে ক্যালকুলেটরে বসে আসছে √3 VP 30 ডিগ্রি। এখন একটা লাইন ভোল্টেজ পেয়ে গেছি VAB, আরও দুইটা লাইন ভোল্টেজ আছে, VBC আছে এই দুইটা লাইনের মধ্যে, VCA আছে এই দুইটা লাইনের মধ্যে, একদম উপরেরটা আর একদম নিচেরটা। আচ্ছা, এখন যেহেতু সিকোয়েন্স মেনটেন করবে, VAB বের করে ফেলছি, সো VBC হবে এটার থেকে 120 ডিগ্রি, 30-এর সাথে মাইনাস 120 ডিগ্রি ল্যাগ করাইলে -90 হবে, -90 থেকে যদি আরও 120 ডিগ্রি ল্যাগ করান তখন হবে হচ্ছে 210 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখলাম আমরা, যে ওয়াই কানেকশনের জন্য লাইন ভোল্টেজগুলা এই লাইন টু লাইন আর হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজগুলা ফেজ ভোল্টেজ থেকে √3 গুণ বড়। আর ফার্স্টে যেহেতু অ্যাঙ্গেল 30 ডিগ্রি ছিল, মানে 30 ডিগ্রি লিড করে। এই যে এখন এই ফেজের ডায়াগ্রামটা থেকে দেখি, আমরা ফার্স্টে দেখছিলাম যে সিকোয়েন্স হচ্ছে VAN, ফেজ ভোল্টেজের সিকোয়েন্স, মানে হ্যাঁ VAN, এরপর হচ্ছে VBN, VCN, যেহেতু পজিটিভ সিকোয়েন্স ধরে নিচ্ছি। VAB কি হবে? মানে একটা লাইন থেকে আরেকটা লাইন, VAB যদি আমরা বের করতে চাই, VAB হচ্ছে এই VAN আর VBN এর রেজাল্টেন্টটা,
এখন ভিবিএনকে আমরা দেখছি যে এই ভোল্টেজটা ভিএএন আর ভিএনবি এর সামেশন। সো ভিবিএনকে আমরা উল্টা করে ভেক্টর এডিশনের মতো এটাকে অপোজিট সাইডে নিয়ে গেলাম, অ্যান্ড এই দুইটার ভেক্টর সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা রেজাল্টেন্টটা পেয়ে গেছি ভিএবি। এটাকে যদি সামান্তরিক না, এটাকে এই ভেক্টরের টেইলটাকে এটার মাথায় অ্যাড করে এটার হেড যেখানে গেছে এটাই হবে রেজাল্টেন্ট। ভিএবি ইজ ইকুয়ালস টু ভিএএন প্লাস ভিএনবি। এখান থেকেই আমরা √3 ভিপি পাইছি। আচ্ছা, যেখানে ভিপি বা ফেজ ভোল্টেজগুলো হচ্ছে ভিএএন, ভিবিএন, ভিসিএন, ম্যাগনিটিউড সবগুলো সমান, এই জন্য এভাবে লিখছে, কারণ ফেজ কিন্তু সমান না একটা। আবার ভিএল হচ্ছে লাইন ভোল্টেজ, ভিএবি ম্যাগনিটিউড, ভিপিসি ইজ ইকুয়ালস টু ভিসিএ। থ্রি ফেজ সার্কিটের সৌন্দর্য এখানে যে একটা বের করতে পারলে বাকিগুলো জাস্ট ফেজ ডিফারেন্স করে দিলেই হবে। আচ্ছা, অলসো the line voltages lead their corresponding phase voltages by 30 degree. এখান থেকে দেখছি যে মানে corresponding phase voltage থেকে তারা 30 ডিগ্রি লিড করে। আচ্ছা, ফিগার, এই দুটো ফিগার দেখছি যে কিভাবে লিড করতেছে। আবার এখন যখন আমরা ভিএবি পাইছি, আবার ভিসিএও সেম, সি আর এর মানে এটার উল্টা করে নিলে ভিসিএ পাবো, আবার ভিপিসিও সেম ওয়েতে পাবো। এই ভিএবি থেকে ভিসিএ লাইন ভোল্টেজ 120 ডিগ্রি দূর থাকবে। ভিসিএ মানে উল্টা বলছি, ভিএবি থেকে ভিপিসি 120 ডিগ্রি দূরে থাকবে, ভিপিসি থেকে আবার ভিসিএ 120 ডিগ্রি দূরে থাকবে। এখানে ভিএএন, ভিবিএন, ভিসিএন হচ্ছে ফেজ ভোল্টেজ, ভিএবি, ভিপিসি, ভিসিএ হচ্ছে লাইন ভোল্টেজ। আচ্ছা, আর আমাদের কারেন্ট বের করতে হবে। আচ্ছা, অ্যাপ্লাইং কেভিএল টু ইচ ফেজ ইন ফিগার 12.10। আচ্ছা, এটাও একটা ফেজ, তারপরে এটাও একটা ফেজ, তারপরে এটাও একটা ফেজ, তিনটা ফেজ একটা ফেজে। আচ্ছা, এভাবে এত কঠিন করেও বলার কিছু নেই, যেহেতু নিউট্রাল আছে এটাকে আমরা একটা ফেজ ধরতে পারি, আবার এই যে এইটাকে আমরা একটা ফেজ ধরতে পারি, আবার এই যে এইটাকে আমরা একটা ফেজ ধরতে পারি। যদি এই যে এই আই এ বের করতে চাই, আই এ কি হবে? আই এ হবে ভি বাই আর, এই যে ভোল্টেজ এটার অ্যাক্রসে আছে ভি বাই আর, এখানে আরটা হচ্ছে জেড ওয়াই। কিন্তু সেম ম্যানার বাকি লাইন কারেন্টগুলো বের হবে। আই এ ইজ ইকুয়ালস টু ভি এ এন বাই জেড ওয়াই, আই বি হচ্ছে ভি বি এন বাই জেড ওয়াই। এই যে আই বিটা হবে কি, এই যে এটার অ্যাক্রসের ভোল্টেজটা কি, এটার অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে যে ভিপিএনই, ভিপিএন হচ্ছে এটার অ্যাক্রসের ভোল্টেজ, আর ইম্পিডেন্সটা হচ্ছে জেড ওয়াই। সো আইবি হবে ভিপিএন বাই জেড ওয়াই। এই যে ভিপিএনটা দেখেন, এটা পজিটিভটা গেল এখানে, আর এটা নেগেটিভ, যদিও চেঞ্জ হবে বারবার, নেগেটিভটা গেল এখানে। সো এটার অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে ভিপিএন, আর এটার ইম্পিডেন্সটা হচ্ছে জেড ওয়াই। তো ভি বাই আর হচ্ছে আমাদের কারেন্ট দিয়ে দেবে। দ্য সেম ওয়ে আইসি বের করছে ওরা। যেহেতু এরা ব্যালেন্সড সেহেতু তাদের যোগফল 0 হবে। যদি ব্যালেন্সড, আর এখানে নিউট্রাল কারেন্টের সূত্র দিচ্ছে, নিউট্রাল কারেন্ট কি, সবগুলো যোগ করে অপোজিটটা, এখানে মাইনাসটার এইটাই বোঝাচ্ছে যে এরা যদি আনব্যালেন্সড হতো, এই আই এ প্লাস আইবি প্লাস আইসির একটা ভ্যালু থাকতো, এবং মাইনাসটা এটা মিন করে যে সেটা সোর্সের দ্বারা পাঠায় দিত। এই তিনটা কারেন্ট যদি আনব্যালেন্সড হতো, এটা আর এটা আনব্যালেন্সড হতো, তাহলে আইএন ইজ ইকুয়ালস টু মাইনাস আইএ প্লাস আইবি প্লাস আইসি। সো এখান থেকে লোড থেকে সোর্সের দিকে একটা কারেন্ট পাঠায় দিত যদি তারা আনব্যালেন্স থাকতো। আচ্ছা, এই যে এটুকুই ছিল। আর এই সার্কিটের জন্য লাইন কারেন্ট একটা লাইনের মধ্যে যে কারেন্ট যাচ্ছে, আর ফেজ কারেন্ট সেম, এই কারেন্টটাই এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে।
সো লাইন কারেন্ট বের করার মাধ্যমে আমরা এই মানে এই আপাতত ডেরিভেশন কমপ্লিট করলাম। The voltages across the neutral wire is 0. The neutral line can thus be removed without affecting the system. Neutral line টা আমরা remove করতে পারবো যেহেতু balance system. In fact, in long distance power transmission, conductors in multiples of 3 are used with the earth itself acting as a neutral conductor. মানে neutral conductor সাধারণত ইউজ করা হয় না, আর্থকে নিউট্রাল হিসাবে ইউজ করা হয়। Power systems designed in this way are well grounded at all critical points to ensure safety. While line current is the current in each line, the phase current is the current in each phase of the source of the load. Source বা লোডে প্রত্যেকটা ফেজে যে কারেন্টটা থাকে সেটা হচ্ছে ফেজ কারেন্ট। আমাদের এই সার্কিটের ক্ষেত্রে এই লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম, সো আমরা লাইন কারেন্ট বের করলেই হচ্ছে। আচ্ছা, এখানে বলছে an alternating way of analyzing a balanced Y-Y system is to do so on a per phase basis. যেহেতু প্রত্যেকটা একটা আলাদা আলাদা ফেজ, সো প্রত্যেকটা ফেজকে আলাদা করে যে একটা ফেজকে এখানে আলাদা করে দেখাইছে। অ্যানালাইজ দ্য সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন এই সার্কিটটাকে তো আমরা ইজিলি অ্যানালাইজ করতেই পারবো, অবশ্য ব্যালেন্স হতে হবে। আর এই স্ট্রাকচারে Y-Y স্ট্রাকচার থাকতে হবে, নাহলে এরকম আলাদা করা যাবে না। The single phase analysis yields the line current IA as VN by ZY, V by R করছে বেসিক্যালি, মানে তিনটা ফেজ থেকে একটা ফেজ বের করে এনে দেখাইছে যেভাবে আমরা কাজ করতে পারি। From IA, we use the phase sequence to obtain the line currents. Thus, as long as the system is balanced, we need only analyze one phase. We may do this even if the neutral line is absent. এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে এই ফেজ একটা ফেজকে মানে থ্রি ফেজ থেকে একটা ফেজ বের করে এনে অ্যানালাইজ করা, এটা তখনও করা যাবে যখন নিউট্রাল লাইন নাই, অ্যাজ ইন দ্য থ্রি ওয়ার সিস্টেম। থ্রি ওয়ার সিস্টেমে যেরকম ছিল। এখানে একটা ম্যাথ দেখাইছে ব্যালেন্সড ওয়াই-ওয়াই কানেকশনের। এই যে এই স্ট্রাকচারটাকে দেখে কেমন জানি লাগতেছে, বাট তিনটা লোডের মাথা এক জায়গায় অ্যাড করা, সো এটা হচ্ছে ওয়াই কানেকশন, লুপ করা না, সো এটা ওয়াই কানেকশন। এটা সোর্সও ওয়াই কানেকশন আছে, লোডও ওয়াই কানেকশন আছে, সো এটা ওয়াই-ওয়াই কানেকশন। আচ্ছা, এখানে যদি একটাও দেওয়া থাকতো, বাকিগুলোর একটা ভোল্টেজ সোর্স ভ্যালু দেওয়া থাকলে বাকিগুলো পাবেন, কারণ সিকোয়েন্স, আচ্ছা সিকোয়েন্স বলতে ধরে নিতে হয়। আচ্ছা, এখানে তো দেওয়া আছে ছবিতে, এই VAN হচ্ছে 110 0°, VBN হচ্ছে 110 - 120°, VCN হচ্ছে 110 - 240°। এখানে লাইনের ইম্পিডেন্স হচ্ছে 5 - 2J, আর লোড ইম্পিডেন্স হচ্ছে 10 + 8J। সো দুটাকে অ্যাড করতে হবে আমরা ক্যালকুলেট করার সময়। এখানে কি বের করতে বলছে, ক্যালকুলেট দ্য লাইন কারেন্টস ইন দ্য থ্রি ওয়ার Y-Y সিস্টেম। এই যে লাইনের মধ্যে যে কারেন্টগুলো যাচ্ছে সেটা বের করতে হবে। এটা খুবই ইজি, খুবই ইজি। ফার্স্টে আমরা এই ইম্পিডেন্সগুলোকে একত্রিত করে ফেলাই। সো এই ইম্পিডেন্সগুলোকে আর না চিন্তা করি, একত্রিত করে ফেললে এইটার অ্যাক্রসে ভোল্টেজ হবে। যেহেতু নিউট্রাল কানেকশন নাই, তাও কি বলছে যে প্রত্যেকটাকে সিঙ্গেল ফেজ হিসাবে কল্পনা করা যায়। সো এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, এটা প্লাস এটা হবে ইম্পিডেন্সটা, আর এটার অ্যাক্রসে ভোল্টেজ হবে VAN। এই যে এটাকে যদি সিঙ্গেল ফেজ হিসেবে শুধু কল্পনা করি, নিউট্রাল যেহেতু নাই তাও বলছে যে কল্পনা করে নিতে পারবো। সো ব্যালেন্স সিস্টেম, যেহেতু ব্যালেন্স কীভাবে বুঝলাম, ইম্পিডেন্সগুলো সমান, ভোল্টেজ সোর্সগুলো সমান এবং 120° ডিফারেন্স আছে। সো এটার মধ্যে দিয়ে কারেন্ট হবে IA = এই ভোল্টেজ, এই দুটাকে একত্রিত করলে এটার অ্যাক্রসে ভোল্টেজ হবে 110, এই নিউট্রাল মনে করেন কানেক্টেড, এটার অ্যাক্রসে ভোল্টেজ হবে 110 ∠0° ডিভাইডেড বাই দ্য সামেশন অফ দিস টু ইম্পিডেন্সেস। এভাবে করে IA পেয়ে গেছে। কারণ IA পেয়ে গেলে বাকিগুলো আর ক্যালকুলেট করার দরকার নেই, জাস্ট এটার সাথে -120 করলে IP পাবেন, এটার সাথে -120 করলে -120 করে এটা পাইছিল, পর আবার 360 যোগ করছে, ICU পেয়ে গেছে। এভাবে আমরা লাইন কারেন্টগুলো বের করছি। আর লাইন কারেন্ট ফেজ কারেন্ট Y-Y কানেকশনের জন্য সেম।
ব্যালেন্সড ওয়াই ডেল্টা কানেকশন। আজকে আমরা সবগুলো কানেকশন দেখব। ব্যালেন্সড ওয়াই ডেল্টা কানেকশন, দিস ইজ পারহ্যাপস দ্য মোস্ট প্র্যাকটিক্যাল থ্রি ফেজ সিস্টেম। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছে। আমরা কিন্তু একবার দেখে আসছি যে সোর্সগুলো সাধারণত ওয়াই হিসেবে প্রেফার করা হয় আর লোডগুলো সাধারণত ডেল হিসেবে প্রেফার করা হয়, কারণ লোড এখানে মানে লোডকে সরাতে বা অ্যাড করতে ইজি হয়, এবং এভাবে থাকলে সোর্সটা যদি ডেল থাকতো তাহলে তার মধ্যে সার্কুলেটিং কারেন্ট থাকার সম্ভাবনা থাকতো। সো সোর্সটা ওয়াই হিসেবে প্রেফার করা হয় আর লোডটা ডেল হিসেবে প্রেফার করা হয়। A balanced Y-del system consists of a balanced Y-connected source feeding a balanced del-connected load. আচ্ছা, there will be no neutral connection as the load del has no neutral point. এখানে কোনো নিউট্রাল পয়েন্ট নাই ডেলের মধ্যে, সো কোনো নিউট্রাল কানেকশন থাকতে পারবে না। আচ্ছা, আমরা ফার্স্টে ধরে নিই সিকোয়েন্সটা এবিসি, অ্যাজিউমিং পজিটিভ সিকোয়েন্স। এখন ফেজ ভোল্টেজগুলো কী হবে? ভিএন হচ্ছে ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি। অ্যান্ড ভিপি মানে ম্যাথ করার সময় যে আরএমএস ভ্যালুগুলো, এখানে ভিপিগুলো হচ্ছে আরএমএস ভ্যালুগুলো বললে দেওয়া থাকবে। এখানে আপাতত ধরে নিচ্ছি যে ভিএএন হচ্ছে ভিপি একটা ম্যাগনিটিউড আর ফেজ 0, ভিপিএন হবে ভিপি মাইনাস 120 ডিগ্রি, ভিসিএন হবে ভিপি মাইনাস 240 ডিগ্রি, যেহেতু তারা 120 ডিগ্রি ডিফারেন্স আছে। এগুলো হচ্ছে ফেজ মানে ফেজ ভোল্টেজ, মানে একটা লাইন আর নিউট্রালের মধ্যে যে ভোল্টেজটা বা একটা ফেজের মধ্যে যে ভোল্টেজটা, এটা মনে রাখবেন যে ফেজের মধ্যে যে ভোল্টেজ, একটা ভোল্টেজ সোর্স, তিনটা ভোল্টেজ সোর্স আছে, তিনটা ভোল্টেজ সোর্সের তিনটা ফেজ আছে। একটা ফেজের ভোল্টেজ হচ্ছে ফেজ ভোল্টেজ, আর লাইনের মধ্যে যে ভোল্টেজগুলো সেগুলো হচ্ছে লাইন ভোল্টেজ। আচ্ছা, এর আগের সেকশনে দেখছি যে ওয়াই কানেক্টেড সোর্সের জন্য এই লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্ক আছে। লাইন ভোল্টেজটা হচ্ছে, এটা মনে রাখতে পারেন, লাইন ভোল্টেজ হচ্ছে √3 টাইমস মোর দেন ফেজ ভোল্টেজ, মানে ভিএবি হবে √3 ভিএএন আর 30 ডিগ্রি লিড করবে। আচ্ছা, দেখেন ভিএবি ইজ ইকুয়ালস টু √3 ভিপি, মানে ভিএএন এর মান ভিপি, সো এখানে ডিরেক্ট লিখে দিচ্ছে। আর অ্যাঙ্গেল 0 ডিগ্রি ছিল, সেটার সাথে যেহেতু লিড করতেছে 30 ডিগ্রি, এভাবে লিখছে ইজ ইকুয়ালস টু ভিএবি, মানে এই লাইন ভোল্টেজ যেটা সেটাই হইতেছে আবার এটার অ্যাক্রসে, এখানে কিন্তু দেখেন জেড ডেল দিছে, এটার অ্যাক্রসে ভোল্টেজ সেটা, মানে ভিএবি লাইন ভোল্টেজ ভিএবি, আর এই এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা ভিএবি সমান। ভিবিসি হবে এটার থেকে 120 ডিগ্রি ল্যাগ করবে, 30 মাইনাস 120 হচ্ছে মাইনাস 90, এটার থেকে আবার 120 ডিগ্রি ল্যাগ করবে ভিসিএ। এটা হচ্ছে সবগুলো লাইন ভোল্টেজ। দেখেন ফার্স্টে ফেজ ভোল্টেজ বের করবে, এরপর লাইন ভোল্টেজ, এরপর হচ্ছে লাইন কারেন্ট, ফেজ কারেন্ট, এটাই হচ্ছে সিকোয়েন্স। এভাবেই সবগুলা কম্বিনেশনের ওয়াই ডেল্টা কম্বিনেশনের মানে ভোল্টেজ আর কারেন্টগুলো বের করবে। ফার্স্টে ফেজ ভোল্টেজটা সিকোয়েন্স থেকে আসে, এরপরে আসে লাইন ভোল্টেজ, এরপরে আসে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট, যেটা মানে ক্যালকুলেট করতে ইজি হয়, একটা থেকে একটা ক্যালকুলেট করা যায়। আচ্ছা, এখন আমাদের লাইন ফেজ ভোল্টেজ পেয়ে গেছি, লাইন ভোল্টেজ পেয়ে গেছি, এখন আমাদের কি আই এ বের করতে পারবো? আই এ কীভাবে বের করা যায়? এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, আই এ হবে আই এ প্লাস আইসিএ ইজ ইকুয়ালস টু আই এ বি। না, হবে না, ফার্স্টে আমাদের আই এ বি বের করতে হবে। মানে এই দেখেন, এটা একটা ফেজ, লোডের এই এ টু বি হচ্ছে বি এর মধ্যে একটা ফেজ, এটার মধ্যে একটা কারেন্ট ধরতে যাচ্ছে, আইবি থেকে কারেন্ট এসে আইবি, এই যে এটার মধ্যে এ আই এ বি, আই বিসি, আইসিএ, যেটা আগে ছিল না আগের কম্বিনেশনের জন্য, এগুলো হচ্ছে ফেজ কারেন্ট। আই এ বি কী হবে? এই ভোল্টেজ অ্যাক্রস এ অ্যান্ড বি ডিভাইডেড বাই জেড ডেল। আই এ বি হচ্ছে ভি এ বি ডিভাইডেড বাই জেড ডেল। আই বি সি কী হবে? the voltage across B and C, and that is VBC, line voltage VBC, যেটা আমরা বের করছি একটু আগে, VBC divided by ZL, ICA হবে VCA divided by ZL, and IAB পাইছি, IBC পাইছি, ICA পাইছি,
সো এখন আই এ বের করতে পারবো, আই বি বের করতে পারবো, আই সি বের করতে পারবো কীভাবে? কেসিএল অ্যাপ্লাই করে। এখন এ পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি কী আসে? আই এ আসতেছে আই এ প্লাস আই সি এ আসতেছে আই এ প্লাস আই সি এ, আর বের হয়ে যাচ্ছে আই এ বি। সো আই এ প্লাস আই সি এ ইজ ইকুয়ালস টু আই এ বি। এখানে আই এ বি একটু জটিল করে বের করছে। কীভাবে জটিল করে বের করছে, মানে ফেজ কারেন্টটা কীভাবে বের করছে, যে এই লুপটা এ এ বি বি এন এ, এটা একটা লুপ, এখানে কারেন্ট অ্যাসাইন করা আছে, সো লুপ কারেন্ট ধরতে হচ্ছে না। এই লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করছে। কেভিএল অ্যাপ্লাই করলে কী হবে? আই এ বি ইন্টু ডেল জেড প্লাস ভিপিএন মাইনাস ভিএএন ইজ ইকুয়ালস টু 0 প্লাস ভিএন মাইনাস ভিএন প্লাস আই এ বি জেড ডেল। এখান থেকে আই এ বি বের করছে ভিএএন মাইনাস ভিএএন জেড নিচে মাইনাস ভিবিএন ডিভাইডেড বাই জেড ডেল। আলটিমেটলি ভিএবি বাই জেড ডেলই আসছে। কিন্তু দেখাই যাচ্ছে যে এটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে এই দুটা লাইনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, যেটা হচ্ছে লাইন ভোল্টেজ ভিএবি। সো আমরা ভিএবি ডিভাইডেড বাই জেড ডেল করে ডাইরেক্ট আইএবি পেয়ে যাব, এত কঠিন করে বের করার কিছু নয়। আচ্ছা, লাইন কারেন্ট কীভাবে বের করছে? হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করছে। The line currents are obtained from phase currents by applying KCL at nodes A, B and C. A, B, C তে যদি আপনি KCL অ্যাপ্লাই করেন পয়েন্ট A, B, C, ক্যাপিটাল লেটার A, B, C, তখন আমরা লাইন কারেন্টগুলো IA, IB, IC, সো মানে ট্রান্সমিশন লাইনের যে কারেন্ট সেটা হচ্ছে লাইন কারেন্ট, আর ট্রান্সমিশন লাইনগুলোর মধ্যে যে ভোল্টেজ VAB, VBC, VCA, সেগুলো হচ্ছে লাইন ভোল্টেজ। ট্রান্সমিশন লাইনে যে ভোল্টেজ আর কারেন্ট থাকে সেগুলো হচ্ছে লাইন ভোল্টেজ আর কারেন্ট, আর সোর্স আর লোডের যে ভোল্টেজ আর কারেন্টগুলো থাকে সেটা হচ্ছে ফেজ কারেন্ট বা ফেজ ভোল্টেজ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এটাকে এখন আইএবি আইসিএ তো আমরা জানি, আইসিএ হচ্ছে আইএবি থেকে কত 240 ডিগ্রি ল্যাগ করতেছে, সো আইএবি দিয়ে প্রকাশ করছে। আইএবি হচ্ছে এত, সো এটা আইএবি যদি কমন নেই 1 - 1 অ্যাঙ্গেল -240, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই √3AB পাবো। এই যে এখানে আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি যে লাইন কারেন্ট ইজ √3 টাইমস মোর দেন আই ফেজ কারেন্ট। আবারও দেখেন দুই ক্ষেত্রেই লাইন ভোল্টেজও ওর থেকে বেশি ছিল √3 টাইমস, লাইন কারেন্টও √3 টাইমস বেশি, বাট এখানে একটা বাট আছে, অ্যাঙ্গেলটা দেখেন -30 ডিগ্রি। এই লাইন ভোল্টেজগুলা ফেজ ভোল্টেজ থেকে √3 টাইমস বেশি এবং 30 ডিগ্রি লিড করতেছে, বাট লাইন কারেন্টগুলা, এই যে লাইন কারেন্ট ফেজ কারেন্টগুলা থেকে √3 টাইমস বেশি বাট ল্যাগ করতেছে। এই ক্যালকুলেশনগুলো করলে দেখবেন যে √3 অ্যাঙ্গেল -30 আসে। সো লাইন কারেন্ট ইজ √3 টাইমস মোর দেন phase current. Sorry. এখানে IL তে বুঝাইছে যে লাইন কারেন্টগুলো IA, IB, IC, আর IP হচ্ছে ফেজ কারেন্টগুলো IAB, IBC, ICA। সো আমরা ফেজ ভোল্টেজ, ফেজ লাইন ভোল্টেজ বের করছি, ফেজ কারেন্ট বের করছি, লাইন কারেন্ট বের করছি, আপাতত আমাদের কাজ শেষ। এখানে কি বলছে, অলসো দ্য লাইন কারেন্ট ল্যাগস দ্য করেসপন্ডিং ফেজ কারেন্টস বাই 30 ডিগ্রি অ্যাজিউমিং পজিটিভ সিকোয়েন্স। এন্ড পজিটিভ সিকোয়েন্স যেহেতু এখানে IA থেকে, আচ্ছা IAB ফেজ কারেন্ট থেকে লাইন কারেন্ট IA 30 ডিগ্রি ল্যাগ করতেছে, সো পজিটিভ সিকোয়েন্স অনুসারে একটা যদি বের করতে পারেন
বাকিগুলো বের হয়ে যাবে। IA থেকে 120 ডিগ্রি ল্যাগ করবে IB, IB থেকে 120 ডিগ্রি ল্যাগ করবে IC। এটা ফেজার ডায়াগ্রাম। আচ্ছা, an alternating way of analyzing Y del circuit is to transform the del connected circuit to an equivalent Y connected load using the del Y transformation formula. এখন এই সার্কিটটাকে অ্যানালাইজ করার আরেকটা ওয়ে হচ্ছে এই ডেল কানেক্টেড লোডটাকে, যখন এগুলো তো সব সমান, জেড ডেলগুলো সবগুলো সমান, এটাকে আমরা যদি ওয়াই ফরমেশনে নিতে পারি তখনই তো আমাদের জিনিসটা ওয়াই ওয়াই কানেকশন হয়ে যায়। সো আমরা আগের যে ফর্মুলা, মানে আগের যে সিস্টেম ওয়াই ওয়াই কানেকশন, সেটা অনুযায়ী অ্যানালাইজ করতে পারবো ওয়াই ডেল না করে। ওয়াই ডেলও করতে পারেন, ওয়াই ডেলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা একটা ম্যাথ আছে ওয়াই ডেল্টা কানেকশনের। কোশ্চেন হচ্ছে a balanced ABC sequence Y connected source, ফার্স্টে Y connected source এঁকে ফেলবেন, with VAN 100 angle 10 degree, VAN আর ABC সিকোয়েন্স বলে দিছে। সো VBN ও জানবেন, VCN ও জানবেন, যে 120 ডিগ্রি পর VN আসবে, 120 ডিগ্রি পর VCN আসবে, মানে 10 ডিগ্রির রেফারেন্স। 10-এর সাথে -120 করলে -110, 110-এর সাথে -120 করলে -230। হ্যাঁ, অত দূর তো যাওয়াই লাগতেছে না মনে হয়। আচ্ছা, কী বের করতে বলছে? আচ্ছা, ইজ কানেক্টেড টু এ ডেল কানেক্টেড ব্যালেন্স লোড 8 + J4, প্রত্যেকটার মান হচ্ছে 8 + J4। ক্যালকুলেট দ্য ফেজ অ্যান্ড লাইন কারেন্টস, এই লাইন কারেন্ট বের করতে হবে আর এই যে ফেজ কারেন্টগুলো বের করতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। ফার্স্টে কি বের করলে ভালো হয়? ফার্স্টে বের করতে হবে আচ্ছা, ফার্স্টে আমরা এই লাইন টু লাইন ভোল্টেজটা বের করি। এই লাইন টু লাইন ভোল্টেজটা বের করলে কি হবে, এই দুটার অ্যাক্রসে ভোল্টেজটা পেয়ে যাব, যেটাকে যদি আমি এই ইম্পিডেন্সে ভাগ করি, সো আমি ফেজ ভোল্টেজটা পেয়ে যাব, ফেজ কারেন্টটা পেয়ে যাব। ফেজ কারেন্ট একটা পাইলে বাকি দুটাও পাবো, আর সবগুলো ফেজ কারেন্ট পাইলে IA, IB, IC ইজিলি বের হয়ে যাবে। আচ্ছা, the load impedance is Z del R থিটার ফর্মুলাতে আনছে। ফেজ ভোল্টেজ ইজ VAN হচ্ছে 100 অ্যাঙ্গেল 10 ডিগ্রি। আর আমি এই লাইন টু লাইন ভোল্টেজ VAB বের করতে পারবো কিভাবে? VAB হবে √3 টাইমস VAN অ্যান্ড 30 ডিগ্রি লিডিং। এটা আমরা ওই যে আগের ইয়াগুলো থেকে দেখছি। এটা আপনি আবারও করতে পারেন, VAB হবে VAN প্লাস VNB। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, কি আছে এখানে? আচ্ছা, VAB আমরা কিভাবে বের করতে পারবো? VAN প্লাস VNB বা মাইনাস VBN, সেটা যে ভেক্টর থেকে দেখছি আমরা যে √3 টাইমস আসে, √3 VAN অ্যাঙ্গেল 30 ডিগ্রি। VAN এর ভ্যালু জানি আমরা, অ্যাঙ্গেল জানি, VAB বের হয়ে গেছে। VAB বের হওয়া মানে আমি IAB বের করে ফেলতে পারবো। IAB কি হবে? IAB হবে VAB ডিভাইডেড বাই Z del, VAB ডিভাইডেড বাই Z del। IAB একটা ভ্যালু আসছে, এটার সাথে -120 করলে IBC আসবে, এটার সাথে -120 করলে IC আসবে, ম্যাগনিটিউড সেম। আর আমরা যদি ফেজ কারেন্টগুলো পেয়ে গেছি, এই যে এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করলে সবগুলো পয়েন্টেও করা লাগবে না, যে কোনো একটার জন্য বের করছে, IA এর জন্য বের করছে, মানে সূত্র বসায় দিছে ডিরেক্ট, যে √3 মানে এই লাইন কারেন্ট ফেজ কারেন্টের থেকে √3 টাইমস মোর হয় আর ল্যাগ করে 30 ডিগ্রি। ডাইরেক্ট সূত্রে বসায় দিয়ে এই IAB থেকে IA বের করছে। এই দেখেন, একটা বের করে আবার -120 করে IB বের করছে, আবার 120 করে IC বের করছে। আমরা নতুন একটা কানেকশন দেখি, ডেল্টা ডেল্টা কানেকশন। A balanced system is one in which the both
the balance source and balance load tail are connected. পুল টুল কিছু করছি নাকি দেখি তো। আচ্ছা, এটা হচ্ছে স্যার, দেখেন এই সার্কিটটা দেখেন, সোর্সটা টেল কানেক্টেড, সোর্সের ওরিয়েন্টেশনটা মানে এসির ওরিয়েন্টেশন চেঞ্জ হয়, বাট মানে একটার এন্ডের সাথে আরেকটা এন্ড থাকে, আরেকটার এন্ডের সাথে আরেকটা এন্ড থাকে। লোডের ক্ষেত্রেও মানে পোলারিটি ম্যাটার করে না, সো একটু একভাবে দিলেই হয়েছে। আর লোডগুলো ব্যালেন্স থাকে বেশিরভাগ সময়, সো মানে কোনটা কোন দিকে দিচ্ছেন ওটাও সমস্যা নাই। এনে সোর্সটাও টেল কানেক্টেড আর লোডটাও টেল কানেক্টেড। এখানে দেখেন, এখানে ফেজ ভোল্টেজটা কি হবে, এই ফেজটার মধ্যে যে ভোল্টেজটা মানে ভিএবি হবে ফেজ ভোল্টেজ, এটা হবে ভিপিসি, এটা হবে ভিসিএ। মানে আমরা আবার পজিটিভ সিকোয়েন্স ধরে নিই। এই ক্ষেত্রে দেখেন তো, ফেজ ভোল্টেজ যদি ভিএবি হয় আর লাইন টু লাইন ভোল্টেজ হবে এ বি এর মধ্যে, লাইন টু লাইন হবে ভিএবি, সো এখানে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সেম। আচ্ছা, assuming a positive sequence, the phase voltages for delta connected sources are VAB, VP angle 0 degree, VBC হবে VP angle minus 120 degree, VCA হবে VP angle 120 degree বা minus 240 degree, এটারও 120 degree পড়ে। The line voltages are same as the phase voltages. কেন বলছে এটা? কারণ phase voltageগুলো হচ্ছে এটা, এটা আর এটা, অ্যান্ড এই ফেজ ভোল্টেজ মানেই তো হচ্ছে এই এ লাইন আর বি লাইন, লাইন টু লাইন যে ভোল্টেজ সেটা, সো ফেজ ভোল্টেজ আর লাইন টু লাইন ভোল্টেজ এখানে সেম এই টেল টেল কানেকশনের জন্য। মানে সোর্সে টেল থাকলে ফেজ আর লাইন ভোল্টেজ সমান হবে। Assuming there is no line impedances, the phase voltages of the delta connected source are equal to the voltages across the impedance. আর এই ভোল্টেজগুলো মানে ডেল ডেল কানেকশনটা অনেক সুন্দর, কারণ এই যে এই একটা ভোল্টেজই সেটা হয় লাইন ভোল্টেজ, আবার সেটাই আবার ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ। দেখতেছেন, এই ভিএবি আর লাইন ভোল্টেজ সমান, আর লাইন ভোল্টেজই হচ্ছে এই এটার অ্যাক্রসে ভোল্টেজটা। আবার এটাই ধরেন, এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে এই ইম্পিডেন্সটা, বিসি এর মধ্যে ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ কী হবে, বি লাইন আর সি লাইনের মধ্যে ভোল্টেজ এই যে ভিবিসি। সো এই ফেজ কারেন্টগুলো কী হবে, ফেজ কারেন্ট আইএবি হবে ভিএবি ডিভাইডেড বাই জেড ডেল, ভিএবি ডিভাইডেড বাই জেড ডেল। ভিবিসি হবে ভিবিসি ডিভাইডেড বাই জেড ডেল। এটাও করার দরকার নেই, এটা বের হয়ে গেলে ভিবিসি হবে আইএবি অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। আর ভিসিএ অ্যাকচুয়ালি আইসিএ হবে এই দুটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা কি, এই সি আর এই এ, এই যে ভিসিএ হবে এই জেড ডেলের অ্যাক্রসে ভোল্টেজটা। সো আইসিও বের হয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু লাইন কারেন্ট আবার আর ফেজ কারেন্ট আবারও সেম না, সো লাইন কারেন্ট কী হবে, √3 টাইমস মোর দেন ফেজ কারেন্ট অ্যান্ড ল্যাগিং মাইনাস 30 ডিগ্রি। line current is √3 times greater than phase current and line current lags the corresponding phase current by 30 degree. So আমরা phase voltage, phase line to line voltage এখানে সেম বের করছি। এটা জাস্ট ডিরাইভেশন আর কি, এগুলো ম্যাথ করার জন্য। এরপরে ফেজ কারেন্ট বের করছি, লাইন কারেন্ট বের করছি,
alternating way of analyzing the del circuit is to convert both the source and the load in their Y equivalents. We already know how to convert del connected load to a Y connected load. এখন আমরা পরবর্তীতে দেখব কিভাবে del connected source কে Y connected source এ ট্রান্সফার করা যায় ওই √3 এর হিসাব নিকাশে। এটা ছোট ম্যাথ আছে। A balanced del connected load having an impedance এত মানে তিনটা লোডের ইম্পিডেন্স থাকবে 20 - 15 j 20 - 15 j 20 - 15 j এই তিনটা ভ্যালু থাকবে 20 - 15 j is connected to a del connected positive sequence বলে দিছে generator having VAB ও বলে দিছে সো VBC হবে এটার থেকে 120 ডিগ্রি পিছনে VCA হবে এটা VB থেকে 120 ডিগ্রি পিছনে calculate the phase currents of the load and the line currents যে ফেজ কারেন্ট আর লাইন কারেন্টগুলো বের করতে হবে VAB বলে দিচ্ছে যে 300 সামথিং 300 অ্যাঙ্গেল 0 ডিগ্রি VAB যদি 300 অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় VIAB কি হবে 300 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই Z del IAB হচ্ছে VAB 300 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই Z del কে আর থিটার ফর্মুলাতে লিখছে IAB বের হওয়ার পর IBC হবে এটার থেকে 120 ডিগ্রি দূরে ICA হবে এটার থেকে 120 ডিগ্রি দূরে থ্রি ফেজ সার্কিটের এটাই সৌন্দর্য একটা অ্যামাউন্ট বা কোয়ান্টিটি বের করতে পারলে বাকি করেসপন্ডিং ভ্যালুগুলো সেটার থেকে 120 ডিগ্রি দূরে দূরে থাকে মানে 120 ডিগ্রি ল্যাগ করে করে থাকে। আচ্ছা এখন আমরা ফেজ কারেন্ট পেয়ে গেছি যে এই ফেজটার মধ্যে কারেন্ট এই ফেজটার মধ্যে কারেন্ট এই ফেজটার মধ্যে কারেন্ট পেয়ে গেছি। লাইন কারেন্ট কী হবে KCL অ্যাপ্লাই করতে পারেন এখানে KCL অ্যাপ্লাই করলে যেটা আসবে সেটা হচ্ছে লাইন কারেন্ট ইজ √3 টাইমস গ্রেটার দেন দ্য ফেজ কারেন্ট অ্যান্ড ল্যাগিং 30 ডিগ্রি। লাইন কারেন্ট KCL অ্যাপ্লাই করে হিসাব নিকাশ করলে দেখবেন লাইন কারেন্ট বা IA ইজ √3 টাইমস greater than ফেজ কারেন্ট অ্যান্ড ল্যাগিং বাই 30 ডিগ্রি। ক্যালকুলেশন করলে IA পাইলাম IA পাওয়ার পর এটার থেকে 120 ডিগ্রি ল্যাগিংয়ে থাকবে IB এটার থেকে 120 ডিগ্রি ল্যাগিংয়ে থাকবে IC। দেখেন ম্যাগনিটিউড সমান ম্যাথগুলো করলে দেখতে ভয়াবহ লাগতে পারে বাট ম্যাথগুলো অ্যাকচুয়ালি অনেক ইজি। আচ্ছা এখন নতুন একটা সিকোয়েন্স ব্যালেন্স ডেল্টা ওয়াই কানেকশন এটাই বোধহয় আজকের লাস্ট টপিক। এখানে দেখা যাচ্ছে যে সোর্সটা ডেল্টা কানেক্টেড থাকবে আর লোডটা ওয়াই কানেক্টেড থাকবে ডেল ওয়াই কানেকশন। ব্যালেন্সড ওয়াই ডেল সিস্টেম কনসিস্ট অফ a balanced del connected source feeding a balanced y connected load. Balanced del connected source balanced মানে সবগুলো সমান ফেজও সমান y connected load. Consider the del y circuit in this figure. Again assuming ABC sequence phase voltage কি হবে এই ফেজটার মধ্যে যে ভোল্টেজ এখানে যেহেতু নিউট্রাল নাই একটা ফেজের ভোল্টেজ VAB হচ্ছে VP অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরে নিচ্ছে VABC হবে সেটার 120 ডিগ্রি পরে মানে ABC সিকোয়েন্স অনুযায়ী VCA হবে VP অ্যাঙ্গেল 120 ডিগ্রি বা -240 ডিগ্রি। এখানে লাইন ভোল্টেজ আবারও ডেল কানেক্টেড সোর্স থাকলে লাইন ভোল্টেজ এই যে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান VAB is equals to VAB line to line voltage. Also there are also the line voltages as well as the phase voltages. আচ্ছা লাইন কারেন্ট কিভাবে বের করতে পারি এখানে দেখেন এখানে কিন্তু মানে এই যে এটার অ্যাক্রসে ডেল কানেক্টেড থাকলে যেভাবে বলতে পারতাম যে এইটার অ্যাক্রসে ভোল্টেজ এত এখানে কিন্তু সেটা করতে পারতেছি না। এই অবস্থায় KVL এই যে এই লুপগুলো ধরে KVL অ্যাপ্লাই করতে হবে। মানে KVL এর জন্য লুপ কারেন্ট অ্যাসাইন করতে হবে না মেশের মতো করতে হবে না অ্যাসাইন করতে হবে না এখানে কারেন্টগুলো আমাদের জানাই আছে। সো স্মল লেটার A ক্যাপিটাল লেটার A
ক্যাপিটাল লেটার এন, ক্যাপিটাল লেটার বি, স্মল লেটার এ, স্মল লেটার বি, এ, এই যে এই লুপটার মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করলে কি পাই? মাইনাস ভি এ বি প্লাস আই এ জেড ওয়াই, এই ডিরেকশনটা আইবি এর উল্টা, মাইনাস আই বি জেড ওয়াই, মাইনাস ভি আই বি প্লাস আই এ জেড ওয়াই মাইনাস আই বি জেড ওয়াই ইজ ইকুয়ালস টু 0। কেভিএল অ্যাপ্লাই করলাম। এখন এই ভি এ বি বের মানে আই এ কী বের করতেছি আমরা? আচ্ছা, লাইন বা ফেজ যে কোনো একটা বাইরে হবে, লাইন কারেন্ট বা ফেজ কারেন্ট। ও, ওখানে তো লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম, এই ফেজের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাই তো এটা। সো লাইন কারেন্ট ফেজ কারেন্ট সেম। আর এখানে কি করছে, আই এ কমন নিয়ে জেড ওয়াই কমন নিয়ে আই এ মাইনাস আই বি ইজ ইকুয়ালস টু ভি এ বি। ভি এ বি আমরা জানি ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরে নিচ্ছে পজিটিভ সিকোয়েন্স অনুসারে। আই এ মাইনাস আই বি হচ্ছে ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই জেড ওয়াই। এটা আইবি ল্যাগস আই এ বাই 120 ডিগ্রি, এটা তো আমরা জানি। এখন এটার আইবি এর জায়গায় আইবিকে আই এর ভ্যালুর মধ্যে আমি প্রকাশ করতেছি। আই এ মাইনাস আই বি ইজ ইকুয়ালস টু আই এ কমন নিলাম 1 মাইনাস 1 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। এটাতে যখন আমরা করব, ভেঙে লিখবো, তখন দেখবো যে মানে আসতেছে হচ্ছে আই এ অ্যাঙ্গেল আই এ ইন্টু √3 অ্যাঙ্গেল 30। এটাকে যখন এই যে এখানে বসাবো 12.35-এ, তখন আমরা আই এর ভ্যালুটা পেয়ে যাব। আই এ বা লাইন কারেন্ট ইজ ইকুয়ালস টু ফেজ কারেন্ট ফর দিস কানেকশন। এই কারেন্টটাই এই ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, এই কারেন্টটাই এই ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, এই কারেন্টটাই লাইন কারেন্টটাই এই যে এই ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। সি আর নিউট্রালের মধ্যে দিয়ে যে ফেজ, এটার মধ্যে দিয়ে যাচ্ছে। From this we obtain the other line currents IB and IC using the positive phase sequence. IA যখন বের হয়ে যাবে, এটার থেকে মাইনাস 120 ডিগ্রি দূরে থাকবে হচ্ছে IB, এটার থেকে মাইনাস 240 ডিগ্রি দূরে থাকবে বা পজিটিভ 120 ডিগ্রি দূরে থাকবে IC। আর আমরা আর এখানে বলছি the phase currents are equal to the line currents। আবার বলছি যেটা এই কারেন্ট আর এই কারেন্ট সেম, সো ফেজ কারেন্ট আবার আলাদা করে বের করার দরকার নেই। আচ্ছা, ডেল ওয়াই কানেকশনের একটা ম্যাথ দিছে। A balanced Y connected load with a phase impedance of eto is supplied by a balanced positive sequence del connected source with a line voltage of 210 volt. Calculate the phase currents, use VAB as a reference. এখানে VAB হবে কি 210 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখন চাইলে আপনি VBC VCA মানে 100 ডিগ্রি ল্যাগ করেও বের করে ফেলতে পারেন, বাট ওগুলো দরকার নেই, কারণ ফেজ কারেন্ট বের করতে হবে। ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট মানে এখানে ছবি দেয় নাই। আচ্ছা আচ্ছা, আমরা একটা জিনিস স্কিপ করে গেছি। আচ্ছা, ম্যাথটা করে নিই। ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট তো সেম, আর এখানে ডাইরেক্ট সূত্র বসায় দিচ্ছে মেবি। হ্যাঁ, ও না না, সূত্র বসায় নাই, আরো বুদ্ধিমানের কাজ করছে। ও, এই টপিকটা আসলে দেখে যেতে হবে, নাহলে বুঝবো না। আমরা দেখছি যে মানে লোড যদি জেড কানেক্টেড বলি ডেল্টা কানেক্টেড থাকে বা ওয়াই কানেক্টেড থাকে, মানে ইন্টারচেঞ্জ করা যায়, সোর্সকেও করা যায়। এখন আমরা ফার্স্টের কম্বিনেশনটার জন্য দেখছি যে ওয়াই কানেক্টেড সোর্সের জন্য ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের মধ্যে সম্পর্কটা কী ছিল? লাইন ভোল্টেজ ছিল √3 times more than the phase voltage and leading by 30 degree। and আমরা যখন এটাকে ইন্টারচেঞ্জ করব, এই যে ডেল কানেক্টেড যখন হয় সেটা হয়ে যায় লাইন টু লাইন ভোল্টেজ। সো আর এটা থাকে হচ্ছে ফেজ ভোল্টেজ, এই ইন্টারচেঞ্জ করার জন্য।
সো আমরা যখন মনে করেন ডেল কানেক্টেড দেওয়া আছে ওয়াই কানেক্টেড সোর্স করব, তখন এটা হবে কি ফেজ ভোল্টেজ লাইন, আর এটা ছিল লাইন ভোল্টেজ VAB ইজ ইকুয়ালস টু √3 VAN অ্যাঙ্গেল 30 ডিগ্রি, মানে উল্টাটা ছিল। এখন VAB কে VP লিখছে, তাহলে VAN কি হবে VP ডিভাইডেড বাই √3 অ্যাঙ্গেল -30 ডিগ্রি। এভাবে করে এই যে সূত্র ইউজ করে আমরা মানে একটা থেকে আরেকটাতে ইন্টারচেঞ্জ করতে পারবো, মানে সোর্সটাও আমরা ট্রান্সফার করতে পারবো। সো আপনার যেই কানেকশনটা ভালো লাগে সেটা ভালো মতো শিখেন। এই সোর্স ট্রান্সফার মানে সোর্সটা মানে ডেল কানেক্টেড সোর্সকে ওয়াই কানেক্টেড সোর্স বানাতে পারবেন, ওয়াই কানেক্টেড সোর্সকে ডেল কানেক্টেড সোর্স বানাতে পারবেন। এটা আপনার একটা রিডিং দিবেন, তাইলেই বুঝবেন। এখানে করছে কি, এই যে ডেল কানেক্টেড সোর্সকে এই সূত্র ইউজ করে মানে ওয়াই কানেক্টেড সোর্স বানায় নিছে। ডেল কানেক্টেড যে ফেজ ভোল্টেজ ছিল VAB, এটাকে লাইন ভোল্টেজ কল্পনা করে দিচ্ছে ওয়াই সার্কিটের জন্য। সো VAN হচ্ছে এটার মানে মানে সূত্র যেটা ছিল এটা ইউজ করে আমরা ডেল কানেক্টেড সোর্সকে ওয়াই কানেক্টেড সোর্স বানায় নিছে। সো এটা ওয়াই কানেকশন হয়ে গেছে। ওয়াই কানেকশনের জন্য লাইন কারেন্ট বাইর করা খুবই ইজি, আর লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেমই থাকে সেটার জন্য। আই হবে VAN, আমরা ফার্স্টে যেটা দেখছিলাম VAN প্রত্যেকটা ফেজ ডিফারেন্ট করে VAN ডিভাইডেড বাই ZY করলে আমরা লাইন কারেন্টগুলো পেয়ে গেছি, আর লাইন কারেন্টের মতো ফেজ কারেন্ট সমান হবে। আচ্ছা, এখানে একটা চার্ট দিয়ে দিছি। এই চার্টটা কিন্তু মুখস্থ করার জন্য না, আপনারা ভিজুয়ালাইজ করবেন যে ওয়াই কানেকশনটা কীরকম। এখন দেখবেন যে আমরা এখানে দুইটা রিলেশন আছে। দুইটা রিলেশন হচ্ছে ফেজ ভোল্টেজগুলো মানে ফেজ না লাইন ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজগুলো হয় ফেজ ভোল্টেজের থেকে √3 টাইমস বেশি। আপনারা এগুলো ক্যালকুলেট করে দেখবেন, √3 টাইমস বেশি, আর অ্যাঙ্গেল হয় 30 ডিগ্রি লিডিং। এখন লাইন কারেন্টগুলো হয় ফেজ কারেন্টের থেকে √3 টাইমস বেশি, বাট অ্যাঙ্গেল হয় 30 ডিগ্রি ল্যাগিং। এই দুইটা সূত্রই আছে। অ্যান্ড এগুলোর সাথে আপনারা মানে মিলায় দেখবেন, এই যে চারটা যে কম্বিনেশন দেখলাম ওয়াই ডেল আর ডেল ওয়াই, 3 ফেজ কানেকশন, 3 ফেজ সোর্স 3 ফেজ লোড, এই কানেকশনগুলো আপনারা একটু মানে বারবার দেখবেন। এই যে হিবিজিবি, এগুলো আর হিবিজিবি লাগবে না, এগুলো খুবই ইজি লেখা, একটা বের করলে বাকি সব বের হয়ে যায় 3 ফেজ সার্কিটের জন্য। আজকের মতো লেকচার এই পর্যন্তই। আমাদের একটা ভিডিও মানে আমাদের একটা মিটিং করতে হবে, গুগল মিটে হোক, জুমে হোক, যেখানে হোক, মানে একটা মিটিং করতে হবে। কারণ আমাদের মানে আপনারা তো অ্যাসাইনমেন্ট করবেন, এই অ্যাসাইনমেন্টগুলো একটা টাইম রেস্ট্রেন্ট থাকবে। সো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের একটা মিট করা লাগবে। সো দেখি আজকে যদি সম্ভব হয় মানে গুগল মিটে একটা মিটিং দেওয়া যাবে ইনশাল্লাহ। মানে আজকে লেকচার এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, একটু দয়া করে জিনিসগুলো দেখবেন, আর ম্যাথগুলো যেগুলো আছে খুবই ইজি ম্যাথ, ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।